আসসালামু আলাইকুম। প্রত্যেককে এই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো আপনাদের ফ্রি এরকম ব্লগ সাইটের এই হোম পেজটাকে কীভাবে আমরা ফুল কাস্টমাইজ করব। অর্থাৎ এখানে দেখেন অনেকগুলো মেনু সেট করা, উপরে এরকম লোগো দেওয়া এবং উপরে যে কন্ট্যাক্টগুলো আছে এখানে উপরে কন্ট্যাক্ট দেওয়া এবং নিচে যে মেনুগুলো আছে এখানে আমরা কিভাবে আমাদের কন্ট্যাক্ট এবং লেবেলগুলো এখানে দিতে পারি এবং এই যে আমাদের নিজে কন্ট্যাক্ট এবং এখানে যে গো আবি থিমের আছে এখানে আমাদের নামগুলো কিভাবে লিখতে পারি, অর্থাৎ A to Z এখানে কাস্টমাইজটা করে আমি দেখাবো। তাহলে যখন আপনারা আপনাদের ব্লগ সাইডে এরকম টোটালি কাস্টমাইজ করতে পারবেন, তখন যে কোনোভাবে আপনার অ্যাডসেন্স অথবা এক্সট্রা অথবা মনিটেক যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার ইনকামে পৌঁছাটা সহজ হবে এবং আপনি যত প্রপারলি কাস্টমাইজ করতে পারবেন আপনার অডিয়েন্সগুলো তত এখানে এসে আপনার কাছে আপনার আসবে এবং তারা আপনাদের যে সার্ভিস চাচ্ছে সেই সার্ভিসটা সহজেই পাবে। কারণ এখানে বিভিন্ন আপনার এরকম মেনু দেওয়া থাকবে, তারা যেটা চাচ্ছে সেটা ক্লিক করলে সেই মেনুতে ঢুকে যাবে। আর আপনি যদি এখানে এক্সট্রাতে ইনকাম করতে চান তো অবশ্যই আপনাকে এগুলো কাস্টমাইজ করতে হবে। আর অ্যাডসেন্সেরও যদি আপনারা ইনকাম করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এটাকে প্রপারলি কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ যদি আপনি ভালোভাবে না করেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স আসবে না, আর অডিয়েন্স যদি না আসে আপনি এক্সট্রা অ্যাডসেন্স অথবা যে কোনো আপনার প্ল্যাটফর্মে হোক সেখান থেকে আপনার ইনকামের পথটা অতটা সুদূর প্রসারী হবে না। তো আপনারা যদি অ্যাকচুয়ালি আপনারা ওয়েবসাইটে বানিয়ে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করেন, কিভাবে একটি পেজ ব্লগের পেজকে কাস্টমাইজ করাতে হয় ফুল প্রসেসটাই আমি এক ভিডিওতে কভার করব। তো আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এটা আমি বাদ দিয়ে দিই, আমি আবার নতুন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা একটি ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারি। তো আমরা জাস্ট এই প্লাস এখানে ক্লিক করে এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন এখানে আমরা লিখব blogger.com, blogger.com লিখে আমরা ইন্টার দেব। তো ইন্টার দিলে আমাদের সামনে এরকম আসবে আর আমাদের একটা মেল খুলে রাখতে হবে কোন মেলের আন্ডারে আমরা ব্লগারটা তৈরি করতে চাচ্ছি। তো এখন দেখেন এই জাস্ট এই নিউ পোস্টের উপরে আমার যেহেতু এখানে একটি ব্লগ তৈরি করা আছে, যাদের ব্লগ তৈরি করা থাকবে তাদের এরকম ব্লগের নামগুলো আসবে। এরপরে নিচের দিকে আমরা যাব, এই নিউ ব্লগ নামে আমরা যে অপশন পাবো সেখানে ক্লিক করব। তো এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ আমাদের ব্লগের নামটা কি দেব। তো যেই নামটা আপনাদের এমন একটা নিশে আপনারা সিলেক্ট করবেন যেটা নিয়ে আপনারা বিজনেসে সুদূর প্রসারে যেতে চান। তো এরকম একটি ব্লগ সাইট আপনি এখানে তৈরি করবেন আর সেই নামটা অবশ্যই আপনি বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করে নামটা এখানে নিয়ে আসবেন, তাহলে ওই নামটা আপনার টপ র্যাঙ্কিংয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ এসইও ফ্রেন্ডলি নামগুলো নিয়ে আসবেন। তো এখানে আমি একটা নাম দিতে চাচ্ছি। তো নর্মালি এখানে আমি একটা নাম দিয়ে দেই। তো আমি মনে করেন একটি ক্লোথ স্টোরিং ক্লোথ এই শপিং মল অথবা ক্লোথিং জাতীয় একটি আপনার ব্লগ সাইট তৈরি করব, অর্থাৎ যেখানে ফ্যাশন হাউস অর্থাৎ আপনাদের মনে করেন লেডিস জেন্টস এই ধরনের কিছু থাকবে। অর্থাৎ আমরা একটি স্টোর দেবো, সেই স্টোরের নাম হবে যে আমরা এখান থেকে জামা কাপড় ক্রয় করব এই ধরনের। অর্থাৎ তাহলে আমরা এই ধরনের একটি নাম দিয়ে দিই এখানে টাইটেলে। তো আমি এখানে দিলাম নবাব দিই, NABAB নবাব ফ্যাশন হাউস, FASHION ফ্যাশন হাউস, HOUS হাউস। এখন কথা হলো আমি একটা টাইটেল দিলাম, এটা আমি আন্দাজে দিলাম জাস্ট টিউটোরিয়াল পারপোজ, যেটা আমার মাথায় আসলো এখন আমি সেটাই দিলাম। তো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন আর সেটা অবশ্যই আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেবেন, হুটহাট নাম দেওয়ার দরকার নেই। আর এখন দেখবো এই টাইটেলটা আমরা যে দিলাম, এখন আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করি, টাইটেল দেওয়ার পর আমরা টাইটেল দিলাম। এখন এই টাইটেল অনুসারেই কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা দিতে হবে, অন্যগুলো কিওয়ার্ড দিলে আমাদের সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না। সো আমাদের নাম যেটা থাকবে আমাদের এই URL সেটা দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এখানে দিলাম নবাব, NABAB নবাব ফ্যাশন হাউস, FASHION ফ্যাশন হাউস, HOUS হাউস। এটা দেওয়ার পর এটা মেবি কেউ এখনও ব্লগ তৈরি করে নাই, যাই হোক আমি ভাবছিলাম হয়তো এই নামে অনেকে করতে পারে। তো এই নামে যেহেতু কেউ এখনও ব্লগ তৈরি করে নাই এই জন্য কিন্তু আমার কোনো এখানে এরর আসে নাই, অর্থাৎ আমি এটা নিতে পারবো। তাহলে আমরা নিলাম নবাব ফ্যাশন হাউস, জাস্ট আমরা এটা নিয়ে এখানে সেভে ক্লিক করলাম। এখন তাহলে এটা আমাদের এই যে URL নবাব ফ্যাশন হাউস .blogspot.com, জাস্ট আমরা এখানে এই সেভে ক্লিক করব। তাহলে এই নামে আমাদের একটি আমাদের ব্লগ তৈরি করলাম সম্পূর্ণ ফ্রিতে। এখন এইটা আমাদের কি করতে হবে, আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। এখন কাস্টমাইজ করার জন্য আমাদের কিন্তু এখানে একটা থিম নিয়ে আসতে হবে। তো
তো থিমটা আমরা কীভাবে আনবো, তো এর আগে আমি দেখাই যে আমাদের ব্লগটা কেমন। আমরা যে ভিউ ব্লগে ক্লিক করি সবার নিচে দেখেন নবাব ফ্যাশন হাউস, একদম সাদা মিটা একটা আমাদের ব্লগ, অর্থাৎ এখানে আমাদের কিন্তু একটা থিম নিয়ে আসতে হবে। তো থিম পেড কিছু থিম আছে সেটা ফ্রিতে পাওয়া যায়, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, এখানে আমরা লিখে দেবো গোয়াবি GOOYAWE গোয়াবি টেমপ্লেট.com, অথবা আপনারা যদি এখানে লেখেন সোরা SORA সোরা রিবন blogger.com, এটা লিখলেও আপনার এরকম এখানে যদি আমরা ক্লিক করে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এটিও গোয়াবি আন্ডারের। এখন আমরা যদি এখানে ক্লিক করি সোরা রিবন ব্লগার টেমপ্লেট, জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন কি আসে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা চলে আসতেছে। এখন এটা যদি আমরা ব্যাগে আসি, আমরা যদি প্রথমটা ক্লিক করি দেখেন কি হয়। এই প্রথমটা ক্লিক করলে দেখেন এটা কিন্তু পেড একটা থিম। এই থিমটা কিন্তু $12.95, অর্থাৎ আপনার এই থিমটা যদি কিনতে চাই তাহলে আপনাদের এত দিয়ে কিনতে হবে। আর এটাই কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করতে পারি, মানে তারা ফ্রিতে করছে, তো সেখানে আপনি একটু ভার্সন কম পাবেন আর তাদের একটু প্রিমিয়াম ভার্সন একটু বেশি থাকবে। এখানে ডাউনলোড করলেও এই থিমটা হবে। এই থিমটাই কিন্তু আমার প্রথম যেটা দেখালাম সেটা, যদি আমরা এখানে আসি এই থিমটাই কিন্তু এটা, অর্থাৎ এই থিমটা এখন আমরা ডাউনলোড করব। এই ডাউনলোড করলে আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব। আর যদি আপনি একবারে রেডিমেড এটাকে বাই করতে চান তাহলে বাই করলে তাদের যে রেডিমেড থিমটা আমরা পাবেন। সো আমরা তো রেডিমেড দরকার নেই, আমরা আমাদের কাস্টমাইজ করব এবং তাদের থেকে ভালো করে কাস্টমাইজ করব। সো আমরা এখানে এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই অ্যাডগুলো আসবে, যেহেতু এটা ফ্রি দিচ্ছে তাদের একটা ইনকাম, এই জন্য এটা কেটে দেবো। কেটে দিলে আমাদের এটা এখানে ডাউনলোড হবে আমাদের থিমটা, এই সোরা রবিন থিমটা এখানে ডাউনলোড হওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে আমাদের এটা আসলো। এখন কি করব, এটা আমাদের এটা স্টাক করতে হবে। এই যে স্টাক হেয়ার, এটা আমি করি স্টাক হেয়ার, এখানে ইয়েস টু অল, এখানে যদি আরও কিছু থাকে আমাদের এখানে স্টাক হবে। নিচে চলে আসলো, আমরা জাস্ট এই থিমটা আমাদের লাগবে। ওকে, আমরা এটা কেটে দিই। এখন আমাদের এই থিম নেওয়া কমপ্লিট, আমরা এখন এটা কেটে দেবো। এখন এইখানে আমাদের থিমটাকে আগে অ্যাডজাস্ট করতে হবে। এই থিমটা অ্যাডজাস্ট করার জন্য আমরা এই ব্লগে আসব। ব্লগে আসার পর এখানে দেখেন থিম নামে একটি অপশন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই কাস্টমাইজ এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এই রিস্টোর যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পর যে জায়গায় আমরা এখন থিমটাকে নিলাম এখানে ক্লিক করে এই যে থিমটা জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে আমরা যে পেডটাই আমরা ফ্রিতে থিমটা নিলাম ওই থিমটাই কীভাবে আমরা কাস্টমাইজ করলাম সেই প্রসেসটা আমি দেখালাম। এখন যদি আমরা আমাদের ব্লগে আসি, এখান থেকে যদি রিফ্রেশে ক্লিক করি আমাদের এই থিমটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমাদের ওই থাদামাতার থিমটা কিন্তু আমাদের একটি আউটলুক একটু অনেকটা উন্নত হয়েছে, কিন্তু পুরোপুরি না। এখানে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। যেমন দেখেন উপরে যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলে কোথায় যায় একটা জিনিস খেয়াল করেন। এখানে ক্লিক করলে কিন্তু ওই তাদের একটা পেজ সেখানে চলে যাবে। এখন যে অ্যাবাউটে ক্লিক করি দেখেন তারা যে অ্যাবাউটটা দিয়ে রাখছে সেখানে চলে যাচ্ছে, কিন্তু এখানে হবে আমাদের অ্যাবাউট। আর এখানে যে কন্ট্যাক্টে ক্লিক করে দেখেন তাদের কিন্তু কন্ট্যাক্টে চলে যাচ্ছে, এখন তারা কিছু দেয় নাই, বাট আমরা এই সব পেজগুলোকে কাস্টমাইজ করে আমাদের মতো মনের মাধুরী মিশিয়ে এটাকে সাজাবো। আর এখানে দেখেন কিছু আপনাদের এখানে সোশ্যাল মিডিয়ার কিছু আইকনগুলো দেওয়া আছে, সেগুলো এখান থেকে আপনারা যার যার আইকনগুলো দেবেন। তো আমি স্টেপ বাই স্টেপ পুরো থিমটাই আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের এইগুলো কাস্টমাইজ করতে হয়। তো এইটাই মনে করুন আমাদের এখন কাস্টমাইজ করতে হবে। এখন আমরা আসি, আমরা হোমে ক্লিক করি, আমরা এই ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা হলো সেটা হলো এই দেখেন এখানে যে আমাদের মেনু বারগুলো আছে এই মেনু বারগুলো কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের লোগোগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর তারপরে আমাদের যে নিচের দিকে আসি, আমাদের নিচের দিকে এখানেও নিচের দিকে যে সোশ্যাল মিডিয়া এবং এখানে যে নামগুলো আছে এগুলোও কিন্তু আমাদের কাস্টমাইজ করতে হবে। তো এখন এগুলো কাস্টমাইজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সর্বপ্রথম আমরা এইখানে মেনুগুলো কাজ করব। এখন মনে করেন যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের নামটা কি দিয়েছি, আমরা একটু ব্যাগে আসি, এখানে হোমে ক্লিক করি। হোমে ক্লিক করলে আমরা একটু ব্যাগের দিকে আসি। ব্যাগের দিকে আসার পর যেহেতু আমরা আমাদের এটা একটা দিয়েছি ক্লোথিং স্টোর, অর্থাৎ এই ক্লোথিং স্টোর সম্বন্ধে আমার নাম হবে, অর্থাৎ তারা যে সোরা রবিন যেহেতু আমি টেমপ্লেটটা আনছি এই জন্য তার নামটা আসছে, আমাদের নামটা একটু পরেই এখানে শো করানো যাবে।
তো এখন আমরা জাস্ট সর্বপ্রথম যেটা করব সেটা হলো আমরা আগে এই মেনু বারের কাজটা করি, অর্থাৎ এখানে আমরা কোন মেনু দেবো, তারপর আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আমি আপনাকে দেখাচ্ছি। তো এখন দেখেন এখানে আছে হোম, ফিউচার, ডকুমেন্টেশন আর ডাউনলোড দিস টেমপ্লেট। সো এটা আমাদের নাম হবে না, যেহেতু আমরা আমাদের একটি ফ্যাশন হাউস সম্বন্ধে আমাদের ওয়েবসাইট নবাব ফ্যাশন হাউস। সো এখানে আমাদের হোমটা থাকবে। সো এখানে আমরা দেবো যে ম্যানের কিছু আপনার পোশাক পাওয়া যায়, এখানে অমেনের কিছু পাওয়া যায়, এখানে কিডস মানে বাচ্চাদের পাওয়া যায়। সো এই ফিচারগুলো আমরা চেঞ্জ করব। তো আমরা চেঞ্জ করার জন্য কোথায় আসবো? আমরা চেঞ্জ করার জন্য এখানে দেখেন এই লেআউট নামে যে একটা অপশন আছে, এখানে আমরা আসবো। এই লেআউট হলো এটা আমাদের ব্যাক পার্ট, আর আমরা যে এটা দেখতেছি এটা হলো আপনাদের ফ্রন্ট পার্ট, অর্থাৎ যারা পুরো পৃথিবী থেকে ভিজিট করবে তারা দেখবে এইভাবে। আর আমরা যারা এইটার আন্ডারে কাজ করব, অর্থাৎ যার এই ওয়েবসাইটটা যে বানাবে সে এরকম আমরা ভিতরেগুলো দেখব, অর্থাৎ ভিতরেগুলো কিন্তু আপনার যারা ভিজিট করবে তারা দেখতে পারবে না। তো এখন এই যে আমাদের মেনুগুলো আছে, মেনুগুলো আমরা সেট করব। এখন দেখেন আমরা যদি এখানে দেখি এই নিচের দিকে এই যে লিস্ট নামে একটি অপশন আছে, এই লিস্টে যে এই মেন মেনু, এই মেন মেনুটাই কিন্তু আমাদের এই মেনুটা। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি এই মেন মেনু, এখানে দেখবেন আমাদের কিছু অপশন এখানে আসবে। এখানে যদি আমি নিচের দিকে আসি দেখেন এই যে হোম, ফিউচার, এগুলো সবগুলো আমাদের এখানে চলে আসে। সো এগুলো আমরা কিছুই রাখবো না, আমরা সবগুলো এখান থেকে কেটে দেব। তো আমরা জাস্ট কী করব, এইখানে আমাদের ডিলেট আছে, এই ডিলেট দিয়ে সবগুলো আমরা ডিলেট করে দিই। এগুলো আমাদের একটা দরকার নেই, আমরা আমাদের মতো মনের মতো করে আমরা সাজাবো। এটা আমি সব ডিলেট করে দিই। এখানে অনেকগুলো তারা বেশি দিয়ে রাখছে, তো আমরা শুধু হোমটা রাখি, কারণ হোমটা আমাদের লাগবে। তো এখন আমরা চাচ্ছি যে এই হোমের পরে আমাদের এখানে হবে ম্যান কালেকশন, এখানে হবে ওমেন কালেকশন, এখানে হবে কিডস কালেকশন, এই ধরনের। সো আমরা এখানে এগুলো লিখে দিই। তো আমরা মেন মেনুতে আসলাম। এখন এই যে আমাদের হোমটা দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি আরও কিছু এখানে আমরা ইনক্লুড করব, অর্থাৎ এই যে আমাদের এখানে যেটা আছে এই পাশে এইগুলো আমরা চেঞ্জ করব। তো আমরা এখানে লিখে দেব। আমরা জাস্ট এখানে যেহেতু হোম আছে আমাদেরকে এখানে আরেকটি লিস্ট আইটেম বাড়াতে হবে। তো আরেকটি লিস্ট আইটেম বাড়ার জন্য এই যে এখানে নিচে অ্যাড এ নিউ আইটেম, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই অ্যাড এ নিউ আইটেম ক্লিক করার পর এখানে আমরা সাইট নেম লিখব। আমরা এখানে কী নিতে যাচ্ছি, ম্যান কালেকশন, ম্যান কালেকশন, COLLECTION কালেকশন লিখে আমরা এখানে সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পর আমাদের একটি কালেকশন এখানে হইলো, আমরা আরেকটি কালেকশন নেব, সেখানে আমরা এই অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর এই সাইড নামে আমরা লিখব ওমেন কালেকশন, WOMN, ওমেন, COLLECTION কালেকশন। জাস্ট আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা আরেকটি আইটেম নেব, সেটা হলো কিডস কালেকশন। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই সাইড নামে লিখবো আমরা কিডস কালেকশন, KIDS, কিডস কালেকশন, COLLECTION কালেকশন। জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। দেন এই নিচে সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করার পর আমরা যে এই কর্নার যে সেভটা আছে এই সেভে আমরা ক্লিক করে দেব। তো যখন আমাদের এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, এইখানে সেভিং কমপ্লিট হবে, তখন আমরা আমাদের এই হোম পেজে আসবো। এখন যদি আমরা এই রিফ্রেশে ক্লিক করি দেখেন আমরা যে নামগুলো লিখছি এখানে কিন্তু আমাদের তাৎক্ষণিক চেঞ্জ হবে। দেখেন এখানে আমাদের ম্যান কালেকশন, ওমেন কালেকশন অ্যান্ড কিডস কালেকশন। এখন প্রশ্ন হলো দেখেন এখানে যদি ম্যান কালেকশন আছে, তো ম্যান কালেকশনের মধ্যে আমরা কি কি পাই? আমরা যেমন ম্যান কালেকশনে চাচ্ছি যে আমাদের নিচে নিচে ম্যান কালেকশনের প্যান্ট থাকবে, শার্ট থাকবে, পাঞ্জাবি থাকবে। আবার ওমেন কালেকশনের নিচে শাড়ি থাকবে, সেলার কামিজ থাকবে। আবার কিড কালেকশনের যদি এখানে আমরা কিড কালেকশনের আইটেমগুলো দিতে চাই, তো নিচে নিচে এরকম মেনু আকারে থাকবে। তো এটা কিন্তু আমরা এই নিচের মেনুটা কীভাবে সেট করব সেটা এখন দেখেন। আমরা আবার এই ব্লগে আসি, আমাদের ব্যাগে আসার পর আমরা এই মেন মেনুতে ছিলাম, এই মেন মেনুতে আসার পর দেখেন এখানে আমরা ম্যান কালেকশন দিচ্ছি। তো ম্যান কালেকশনের নিচে আমরা চাচ্ছি যে ম্যান কালেকশনে কী কী আছে, যেমন শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, এই তিনটা আমরা এই ম্যান কালেকশনের নিচে সেট করতে চাচ্ছি। তো এখন আমরা এই অ্যাড আইটেমে ক্লিক করব। অ্যাড আইটেমে ক্লিক করে এখানে আমরা লিখব শার্ট, SHIRT শার্ট লিখে আমরা এখানে সেভ ক্লিক করব। তো আমরা একটা শার্ট লিখলাম। আমরা আরেকটা আইটেম নিয়ে এখানে অ্যাড এ নিউ আইটেম, এখানে আমরা লিখব প্যান্ট, PANT, প্যান্ট। জাস্ট আমরা সেভে ক্লিক করব। এরপর আমরা এখানে আরেকটা আইটেম লিখব, সেটা মনে করেন হলো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি আমরা লিখতে পারি, পাঞ্জাবি। এখানে আমরা লিখব পাঞ্জাবি, PANJABI পাঞ্জাবি লিখে আমরা জাস্ট সেভ করব। সেভ করে আমরা কি করব,
এই যে আমাদের পাঞ্জাবি শার্ট এটা কিন্তু আমাদের এই কিডসের পরে থাকবে না, আমাদের থাকবে এই ম্যানের নিচে। তো আমরা এইটা উঠানোর জন্য কী করবো, এই শার্টটাকে কী করবো, আমরা এই ম্যান কালেকশনের নিচে রাখবো। তাহলে এই যে এখানে দেখেন একটা অ্যারো বাটন আছে, এটা মুভ করলে এটা উপরের দিকে যাবে। আমরা একটা ক্লিক করলাম, দেখেন এই শার্টটা কিন্তু এই কিডসের উপরে চলে গেলো। আবার যখন ক্লিক করলাম, দেখুন এই শার্টটা কিন্তু আমাদের ওমেনের কালেকশনের নিচে চলে আসলো। এখন যেহেতু এটা আমরা এই নিচে রাখবো, সেহেতু আমরা এখানে কি করব, এখানে এই যে একটা আপনার প্যান আছে এডিট, এখানে ক্লিক করব। আর শার্টটা যেহেতু এটার নিচে থাকবে, এই জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে। অর্থাৎ এই আন্ডারস্কোর দিলে আমাদের এই ম্যান কালেকশন নিচে শার্ট থাকবে। এখন এটা আমাকে সেভ করতে হবে। তো এই কাজটা আমাদের এই প্যান্ট এবং পাঞ্জাবি এই দুটো করতে হবে। এখন আমরা আবার প্যান্টকে উঠাই দেই, এক স্টেপ আসলো, আমরা আরেক স্টেপ উঠাই, অর্থাৎ এই শার্টের নিচে রাখতে হবে। এই প্যান্ট এইখানে আসলো আমাদের, এখন এডিটে ক্লিক করব। এখন এই প্যান্টের এই পাশে যে আমরা আন্ডারস্কোর দেব, তাহলে কি হলো, এই আমাদের ম্যান কালেকশন নিচে শার্ট এবং প্যান্ট আসলো। এখন আমরা সেভ ক্লিক করি। এখন কিন্তু আমাদের আরেকটা বাকি আছে, আমাদের ম্যান কালেকশন নিচে পাঞ্জাবি। সো আমরা এই পাঞ্জাবি এখানে এই অ্যারোতে ক্লিক করি, এটা একটু উপরে উঠালাম, আবার অ্যারোতে ক্লিক করি, আর একটু উপরে উঠালাম। এখন এই প্যান্টের নিচে আসছি, আমরা এই যে এডিট আইটেম এখানে ক্লিক করব, এই পাঞ্জাবির এই পাশে আমরা একটা আন্ডারস্কোর দেব। এখন সেভ ক্লিক করব, দেন আমরা এই সেভ ক্লিক করব। এই সেভ ক্লিক করার পর আমরা জাস্ট এর নিচে এই সেভে ক্লিক করব। এই সেভ ক্লিক করার পর যে আমাদের আইটেমটি অ্যাড হয়েছে কি না তা দেখার জন্য আমরা আমাদের এই ভিউ পেজে আসবো, আমাদের ফ্রন্ট পেজে এখানে ক্লিক করলাম। দেখেন এখনও আসে নাই, এই কারণ হলো আমরা এখনও রিলোড দেই নাই। আমরা যখন এই রিলোড দেবো, দেখেন এই ম্যান কালেকশনের নিচে আমাদের কী কী চলে আসছে, শার্ট, পাঞ্জাবি এবং প্যান্টগুলো চলে আসছে। তো এই যে আমাদের এই অ্যারোর নিচে আসলে এগুলো দেখা যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে ওমেনের নিচেও এরকম আমাদের দিয়ে দেবো। আমরা কিন্তু ম্যানের নিচে যেভাবে দিলাম সেম প্রসেসে আমরা ওমেনের নিচে দিয়ে দেবো। সো ওমেনের নিচে কী দেবো, আমরা আমাদের মেন মেনুতে আবার আসি। এখানে আসার পর আমরা এখানে এই অ্যাড এ নিউ আইটেম নিতে হবে এবং এটা আমরা ওমেন কালেকশনের নিচে দেবো। তো এখানে আমরা অ্যাড নিউ আইটেম এখানে আমরা ক্লিক করব, আরও আইটেম আমাদের নিতে হবে। তো এখানে আমরা ওমেন কালেকশনের নিচে আমরা দিতে পারি শাড়ি, SHARI শাড়ি। জাস্ট আমরা এটা দিয়ে সেভ করলাম। এখন আমরা আরেকটা আইটেম নিব, এখানে আমরা নিব মেয়েদের আর সালোয়ার কামিজ, SALWARKAMEEZ। আমি এই দুটো আইটেমই দিলাম, জাস্ট সেভ। এবং নিচে আমরা এটাকে উপরে উঠাই দেবো। এই যে আমরা এই কিড কালেকশনে রাখবো না, এটা রাখবো আমরা ওমেন কালেকশনে। এই জন্য কী করবো, এই শাড়িটাকে আমি উপরে উঠাই দেবো। তাহলে আমাদের দেখেন ওমেন কালেকশন নিচে আসলো। আমরা সালোয়ার কামিজটাকে উঠাই দেবো, এই ওমেন কালেকশনের নিচে আসবে। এখন যে কাজটা করতে হবে, এই শাড়ি এবং সালোয়ারে আমরা আন্ডারস্কোর দিতে হবে, নাহলে এটা কিন্তু নিচে আসবে না। এই আমাকে একটা আন্ডারস্কোর দিতে হবে, সেভ। দেন আমাদেরকে এই সালোয়ার কামিজ এখানেও আমাদের আন্ডারস্কোর দিতে হবে। তাহলে কি হবে, আমাদের এই ওমেন কালেকশন নিচে এই দুটো আসবে। এখন আমরা এই সেভ করি। সেভ করার পর এই নিচে আমরা এই সেভ বাটনে ক্লিক করি। এই সেভ বাটনে যখন ক্লিক করলাম, এখন এটা একটু প্রসেসিং চলতেছে, সেভিং। এই সেভিং প্রক্রিয়াটা কমপ্লিট হলে আমরা আমাদের ব্লগ সাইডে ফ্রন্ট পেজে এখানে আসবো। আসার পর আমরা এটাকে এখন দেখেন, আমি দেখাই আপনাদের, এখন কিন্তু এটা ওমেনের নিচে কিছু আসে নাই, আমাদের ম্যানের পাশে আসে। ওমেন কিন্তু আমরা লিখলাম, আসে নাই, আসবে এটা রিলোড দিলেই। যখন আমি রিলোড দিলাম তখন দেখেন এই যে ওমেনের পাশে একটা অ্যারো তৈরি হয়েছে এবং এখানে শাড়ি এবং সালোয়ার কামিজ। তো এইভাবেই কিন্তু মেনু লিস্টগুলো আপনার ব্লগ সাইডে তৈরি করতে হয়। এখন প্রশ্ন হলো যে আপনার প্রশ্ন করতেন যে শার্ট এখানে দিলাম, আমি যদি এই শার্টের পাশে এখানে মেনু চাই, অর্থাৎ শার্টের সাথে কিন্তু ফুল শার্ট আছে, হাফ শার্ট আছে, আপনার সুতি শার্ট আছে, পলিস্টার শার্ট আছে, বিভিন্ন শার্ট থাকতে পারে। তো এই পাশে যদি আমরা এখানে মেনু তৈরি করতে চাই, সেটা কীভাবে করব। আবার প্যান্টের পাশে যদি আমরা মেনু তৈরি করতে চাই, যেমন জিন্স প্যান্ট আছে, ফর্মাল প্যান্ট আছে, আবার পাঞ্জাবির পাশে যদি এরকম আমরা মেনু তৈরি করতে চাই, সেটা কীভাবে করব। আবার যদি আমরা ওমেনের পাশে শাড়ি আছে, শাড়ি আপনার ইন্ডিয়ান থাকতে পারে, বাংলাদেশি থাকতে পারে, তো এখানে যদি আমরা মেনু চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, আমরা নিচের মেনুগুলো তৈরি করতে পারলাম। এখন যদি এই নিচের মেনু থেকে যদি আমরা আরও সাব মেনু তৈরি করতে চাই, সেটা আমরা কীভাবে করব সেটা আমরা দেখি। তো মনে করো ফর এক্সাম্পল আমি এই শাড়ির পাশে আমি দিতে চাচ্ছি এখানে ইন্ডিয়ান শাড়ি এবং দেশি শাড়ি, আর সালোয়ার কামিজের বেলায় আমি দিতে চাচ্ছি এখানে মনে করেন ইন্ডিয়ান সালোয়ার অথবা আমাদের বাংলাদেশি সালোয়ার। আর এখানে যদি আমি শার্টের পাশে এরকম হাফ শার্ট, ফুল শার্ট, আর প্যান্টের পাশে জিন্স অথবা ফর্মাল, এগুলো আমি কীভাবে দেবো। জাস্ট আমরা আবার ব্লগে আসি, আমরা এই যে মেন পেজে ছিলাম, মেন মেনু, আমরা জাস্ট এই মেন মেনু এখানে ক্লিক করলাম। এখানে আমরা কোথায় দেবো সেটা আগে আমাদের নিশ্চিত করতে হবে। সো আমরা দেবো হলো ওমেন কালেকশন। ওমেন কালেকশনের কোথায়, ওমেন কালেকশনের আমরা এখানে দেব শাড়ির নিচে। শাড়ির নিচে আসার জন্য আমাদের আগে আইটেমগুলো নিতে হবে, যে আমরা আসলে কী আইটেম দিব। সো আইটেম তৈরি করার জন্য অ্যাড এ নিউ আইটেম,
এই অ্যাড এ নিউ আইটেমের পরে আমরা এখানে লিখব ইন্ডিয়ান শাড়ি, মনে করেন INDIAN ইন্ডিয়ান শাড়ি, SHARI ইন্ডিয়ান শাড়ি, এটা আমি নিলাম। এটা নিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর আমি আরেকটা আইটেম দেবো, আমি অ্যাড এ নিউ আইটেম। তো আমি এখানে আরেকটা আইটেম দিতে যাচ্ছি দেশি শাড়ি, DESHI দেশি শাড়ি, SHARI শাড়ি। আপনারা যে কোনো আইটেম দিতে পারেন, জাস্ট আমি টিউটোরিয়াল পারপোসে আমি আপনাকে সহজে বোঝানোর জন্য এক একটা নাম দিচ্ছি। আর এই নামগুলো আমার বানানো, মানে যেটা আমার মাথায় আসতেছে সেটাই, এটা আমরা জাস্ট টিউটোরিয়ালে যে কোনো নামই আমরা দিতে পারবো। জাস্ট এই জন্য আমি এটা আপনাদের বোঝানোর জন্য, যেন শর্টকাট আপনারা বুঝতে পারেন। সো আপনাদের যেই ওয়েবসাইট তৈরি করবেন সেই ধরনের নাম দিবেন, এমন যে আমি যেগুলো দিচ্ছি সেগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট আমি সেভে ক্লিক করলাম। এখন দেখেন এই শাড়ির পাশে কিন্তু আমার ইন্ডিয়ান শাড়ি এবং এই দেশি শাড়িটা থাকবে। সো এটাকে কী করব, আমরা এটা মুভ করব, এই ইন্ডিয়ান শাড়িটা এখানে মুভ করব, অর্থাৎ আমাকে এই শাড়ির নিচে রাখতে হবে এই ইন্ডিয়ান শাড়িটা। তো আমি আরেকটু মুভ করি, আরেকটা মুভ করলে দেখেন এই শাড়ির নিচে কিন্তু আমার ইন্ডিয়ান শাড়িটা আসছে। এখন এই ইন্ডিয়ান শাড়িটা আসার পর এই যে আমাদের এডিট দিস আইটেম, এখানে আমরা এডিটে আসবো। আর এই ইন্ডিয়ান শাড়ি এখানে আমরা শিফট ধরে এখানে আমরা দুইটা আন্ডারস্কোর দেবো। এখানে যেমন একটা আন্ডারস্কোর দিছি, এখানে দেবো আমরা দুইটা আন্ডারস্কোর, অর্থাৎ আমাদের এইটার মেনু হবে এইটার সাব মেনু। এই জন্য আমরা এটাকে দুইটা আন্ডারস্কোর দিলাম, দিয়ে এটা আমরা সেভ করলাম। এখন আমরা আইটেম নেব দেশি শাড়ি, আমরা এই আইটেমটাকে উপরে উঠাই নেই, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই দেশি শাড়ি এটাকে উপরে উঠাই দিলাম। এখন এই দেশি শাড়িটা আমাদের কোথায় থাকবে? দেশি শাড়িটা কিন্তু আমাদের এই ইন্ডিয়ান শাড়ির পাশেই থাকবে। সো আমরা এখানে রাখলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানেও কিন্তু আমাদের কী করতে হবে, শিফট ধরে আমাদের ডাবল আন্ডারস্কোর করতে হবে, অর্থাৎ এইখানে আমরা সেভ করে দেবো। সেভ করে যদি আমরা এই নিচে আইটেমে সেভ করি, তো এখন কেমন দেখা যায় আমরা সেটা দেখি। এখন এই যে নিচে এটা আমরা সেভ করব। সেভ করার পর এই সেভিং প্রক্রিয়াটা আপনার সামথিং একটু সময় নেয়। এই যে সেভিং প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার পর আপনি এই ব্লগে যাবেন, এটা এখানে দেখাবে, দেখেন ভিউ ব্লগ। এখন আপনি এটা গিয়ে ব্লগে যাবেন, যাওয়ার পর দেখেন এখন কিন্তু এই যে শাড়ির পাশে আমার কিন্তু এরকম চলে আসবে, সাবমেনু আসবে। এখন আমরা জাস্ট কী করব, এই রিলোডে ক্লিক করব। রিলোডে ক্লিক করার পর দেখেন এই ওমেনে আসলাম, এই দেখেন ওমেনে এই শাড়ির পাশে কিন্তু আমার এরকম সাবমেনু হয়েছে। আর এইভাবে আপনারা এরকম আপনাদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবির পাশে এরকম মেনুগুলো তৈরি করতে পারবেন। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা মেনু এবং সাব মেনুগুলো তৈরি করলাম। তো এখন দেখেন আমাদের কিন্তু এই মেনুর কাজটা কমপ্লিট। তো এইভাবেই আপনারা যেই কোনো ব্লগার ওয়েবসাইটে যেই কোনো ধরনের মেনু আপনি খুব সহজেই সেট করতে পারবেন। এখানে ইচ্ছা করলে আপনি মেনু আরও বাড়াতে পারবেন, এখানে ইচ্ছা করলে আপনি এখানে সাব মেনু আরও দিয়ে বাড়াতে পারবেন, এখানে ইচ্ছা করলে আপনি সাব মেনু আরও বৃদ্ধি করতে পারবেন আপনার ইচ্ছা অনুসারে। তো এখন দেখেন এই যে আমাদের সাব মেনুগুলো তৈরি করলাম, এখন আমাদের যে মেন কাজটা, যেমন সোরা রিবন, এই যে এদের যে লোগোটা আছে এই লোগোটা আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং এখানে এই মাপেই আপনাকে একটি পারফেক্ট লোগো এখানে আপনাকে দিতে হবে। সো কীভাবে লোগো তৈরি করে সেই জন্য আমরা ক্যানভার হেল্প নেব। তো ক্যানভাতে যাওয়ার জন্য আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব, এখানে আমরা লিখে দেবো ক্যানভা, CAN বা ক্যানভা লিখে আমরা এন্টার দেবো। আর এখানে আমরা জাস্ট এখানে ক্লিক করব, তো ক্যানভার হোম পেজটা এখানে চলে আসবে। তো ক্যানভার যে মাপটা, এই মাপটা আপনাকে জানতে হবে। এটা মাপটা হলো 330x85। তো 330x85 দিলেই আপনার এই মাপে চলে আসবে। আমরা ক্যানভাতে গেলাম, এখান থেকে আমরা জাস্ট কাস্টম সাইজে যাব। এই কাস্টম সাইজের পর এখানে আমরা উইথ দেবো 330 ইন্টু এখানে দেবো আমরা 85 দিয়ে আমরা জাস্ট এই ক্রিয়েট নিউ ডিজাইন জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু আমাদের সাদা মেটা আসবে। এখন আমরা এটা সাদা মেটা আনলাম, এটা আমাদের ফ্রেমের মাপ। এখন আমরা এই যে আমাদের ওয়েবসাইটটা কী ধরনের, ওই ধরনের রিলেটেড এখানে আমাদের কিছু নাম বা পিক এখানে আনতে হবে। এখানে আসার পর আমরা এখানে লিখে দেব, যেহেতু আমরা ক্লোথিং স্টোর সম্বন্ধে নিচ্ছি, তো আমরা লিখে দেবো ক্লোথিং স্টোর, CLO ক্লোথিং স্টোর চলে আসছে। এখানে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন এখানে ক্লোথিং স্টোর অনেকগুলো আছে। এখানে কিন্তু এগুলো পেডগুলো আপনি নিতে পারবেন না, যেগুলো আপনি ফ্রি সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি ইচ্ছাকৃতভাবে অন্য কেউ হাতে পিক ডাউনলোড করে নেবেন, সেটাও আপনি এখানে নিতে পারবেন। সো এখানে যেটা আছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি। আমি একটু নিচের দিকে আসি, যেটা ফ্রি আমি সেটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। এগুলো পেড, কিন্তু এগুলো কিন্তু অনেকে আপনার জোশ ছিল, যদি ফ্রিতে হয়তো এটাকে আমরা নিতে পারতাম। তো আমরা একটু নিচের দিকে আসি, দেখি আসলে আমরা ফ্রি পাই কি না। তো বেশিরভাগই পেড দিয়ে রাখছে। এখানে একটু নিচে স্ক্রল করলে অবশ্যই পেডগুলো থেকে আমরা ফ্রিও খারাপ হবে না। আমি একটু দেখি,
যেটা আমাদের মোটামুটি একটু চুজেবল হয় সেই যেটা আমরা নিয়ে নেব। আমরা একটু নিচের দিকে আসি যে ক্লোথিং স্টোর সম্বন্ধে আমাদের আসলে কোন পিকটা মানানসই ফ্যাশন শপ, হ্যাঁ এটা আমরা নিতে পারি, এটা কিন্তু ফ্রি আছে দেখেন, এইটা আমরা নিতে পারি ফ্যাশন শপ। তো এখন এইটা আমাদের চলে আসলো। এখন এই পিকগুলো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে আপনার আপলোড বাটন আছে, এই আপলোডে গিয়ে এখানে আপনার যে পিকগুলো আছে ওই পিকগুলো এখানে নিয়ে আসবেন, তাহলে আপনাদের এখানে এটা হয়ে যাবে। তো এখন এইখানে আমরা এই নামগুলো চেঞ্জ করব। তো আমরা আমাদের নাম দেব, এখানে যে নামটা আছে এই নামটা আমরা চেঞ্জ করব। কী নাম দেব? এখানে আমাদের যে নামটা দিয়েছিলাম নবাব, NOBAB নবাব, FA বড় হাতে লিখি FASHION নবাব ফ্যাশন হাউস, HOUSE হাউস লিখে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা কি করব, এই ধরে ডান দিকে টান দেবো, ডান দিকে টান দিয়ে উপর দিকে উঠিয়ে দেবো এবং এটা আমরা ডান দিকে টান দেবো। দেখেন এটা আমাদের চলে আসলো। এখন দেখেন এটা অনেক ছোটো হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এটাকে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ফন্ট সাইজগুলো এখানে আপ করে দিতে পারি। তাহলে দেখেন একটু মাইনাস করি, বেশি বড় হয়ে গেছে। তো দেখেন এই আমাদের নামটা এখানে বসে গেলো। এটা ধরে আমি এটা ডাক করে দিই। আর এখানে দেখেন তারা একটা স্লোগান দিয়েছে, এখানে আপনাদের মতো একটা স্লোগান দিবেন, এখানে আপনাদের নাম দিবেন, এখানে আপনাদের যা যা আছে এগুলো দিয়ে দিবেন। সো এগুলো আমি কেটে দিই, এগুলো অন্যজনের। সো এখানে আপনাদের যেটা সেটা দিবেন। আর এখানে যেটা আছে স্টাইল অ্যান্ড এগুলো ঠিক আছে, এই ক্লথিং সম্বন্ধে মানায়। আর এখানে আপনাদের পিকগুলো আপনারা ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। সো যেভাবে আছে আমি যেভাবেই ডাউনলোড দিয়ে আপনার দেখাচ্ছি, আপনারা এখানে সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন। আমি ডাউনলোড দিলাম, দেওয়ার পর ডাউনলোড দিয়ে এই পিকটা আমার ডাউনলোড হলো। এখন আমরা আমাদের ব্লগে আসি। এখন এই যে এইখানে আমাদের এটা বসাবো, এটা বসানোর জন্য আমরা কি করব, এই ব্লগে আসব। ব্লগে আসার পর এটা কিন্তু আমাদের এই যে উপরে দেখেন আমাদের হেডে এই হেড লেফট নামে একটা অপশন আছে, এখানে আসব। এখানে আসার পর যে এডিট যে অপশনটা আছে, জাস্ট আমরা এই এডিটে এখানে ক্লিক করব। এটা নিয়ে ক্লিক করার পরে এই যে তাদের যে লোগোটা আছে এই লোগোটা আমরা মুছে আমরা আমাদের মতো এখানে লোগোটা ইউজ করব। তো এখানে ইউজ করার জন্য আমরা দেখেন এই নিচে একটা অপশন আছে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে আমরা এখন যেটা লোগোটা তৈরি করলাম সেটা নিয়ে আসব। এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর এই যে আমাদের এটা ক্লিক করে জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে এটা কিন্তু আমাদের আপলোডিং হবে। এই আপলোডিং হয়ে এখানে আমাদের চলে আসবে। এই চলে আসার পর আমরা জাস্ট এখানে এই সেভে ক্লিক করব। এই জাস্ট এই সেভে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে নিচে যে সেভ ছোটো করে বাটন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এই যে আমাদের এখানে আমাদের লোগোটা বসে যাবে, তাদের লোগোটা আমার অটোমেটিকলি উঠে যাবে। এখন এই যে সেভিং প্রক্রিয়াটা কমপ্লিট। এখন আমরা আমাদের ব্লগে যাই। ব্লগে যাওয়ার পর এই যে লোগোটা দেখতেছি, এখন যদি আমরা রিফ্রেশ করি, এই রিফ্রেশ করার পর আমরা আমাদের এই যে নামটা দিয়ে আসছি, যে ছবিটা নিয়েছি সেটা চলে আসবে। তো এইভাবে আমরা লোগোগুলো এখানে বসাতে পারি। এরপর আমাদের যে কাজটা হলো, তাহলে আমরা মেনুর কাজ করলাম, এখানে আমাদের লোগোর কাজ করলাম। আর এটা হলো অ্যাড, যারা এক্সট্রা অথবা মনিটেক অথবা অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চাইবেন, পরবর্তী যদি আপনারা এই ওয়েবসাইটে অ্যাড দিতে চান সেটা এখানে বসাবেন। তো এখন দেখেন এখন আমাদের হলো উপরের কাজগুলো। তাহলে আমরা মেনুর কাজগুলো করলাম, এখানে আমরা লোগোটা চেঞ্জ করলাম। আর এখানে দেখেন আমাদের হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আর এই পাশে আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার আইকন আছে। এখন এইগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। তো আমরা এই হোমে আসি। হোমে ক্লিক করলে কোথায় আসে দেখেন, এই আমাদের হোম পেজে আসে। সো হোম পেজে আমাদের কোনো কাজ নাই। যখন আমরা অ্যাবাউটে আসি, দেখেন অ্যাবাউটে আসলে সে কোথায় নিয়ে যাচ্ছে, অ্যাবাউটে আসলে কিন্তু দেখেন সোরা রিবনের যে অ্যাবাউট পেজটা সেটা নিয়ে আসতেছে। তো আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের যেহেতু এই ওয়েবসাইটটা এখন আমাদের আন্ডারে, তো আমাদের অ্যাবাউট থাকবে। আবার কন্ট্যাক্ট কাছে ক্লিক করে দেখেন তাদের কিন্তু এরকম কন্ট্যাক্ট কাছে নিয়ে যাচ্ছে। আমরা এটাও চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের কিছু কন্ট্যাক্ট আছে এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, এই ধরনের কিছু লেখা আমরা লিখে দেবো। এখন এই কাজটা কীভাবে করতে হয়, এই কাজটা করার জন্য আমরা আমাদের ব্যাগে আসব। ব্যাগে আসার পর এখানে দেখেন এই আমরা যে নিচের দিকে আছি পেজ নামে একটা অপশান আছে, জাস্ট এই পেজে ক্লিক করব। এই পেজে ক্লিক করলে এখন আমরা কোন পেজ ক্রিয়েট করব, অর্থাৎ এই যে আমাদের হোম পেজ, তারপরে অ্যাবাউট, তারপরে আমাদের কন্ট্যাক্ট। তো হোম পেজ লাগবে না, যেহেতু হোম পেজ ক্লিক করলে আমাদের হোম পেজে আসে, তো হোম পেজ আমাদের লাগবে না, আমাদের অ্যাবাউট এবং কন্ট্যাক্ট এই দুইটা পেজ আমাদের ক্রিয়েট করতে হবে। সো এই দুইটা পেজ ক্রিয়েট করার জন্য আমরা কোথায় আসবো, এই পেজেস। এই পেজে আসার পর আমরা জাস্ট এই নিউ পেজে ক্লিক করব। এই নিউ পেজে ক্লিক করার পর এখানে আমরা লিখব অ্যাবাউট, ABOUT অ্যাবাউট। তো অ্যাবাউট লিখবো। আর এখানে আমরা আমাদের অ্যাবাউট সম্বন্ধে কিছু এখানে লিখে দেবো। সো আমি তাড়াতাড়ি লেখার জন্য চ্যাটজিপিটিতে যাই। সো আপনারা আপনাদের মতো লিখে দেবেন। আমি তাড়াতাড়ি করার জন্য চ্যাটজিপিটি থেকে অ্যাবাউট আসটা নিয়ে আসি।
জাস্ট আমরা চ্যাট জিপিটি লিখে ইন্টার দিলাম, এখানে আমরা চ্যাট জিপিটি ক্লিক করি। তো এইখানে আমার চ্যাট জিপিটি থেকে কিছু আমরা বলে দেই, অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট আস ফর ব্লগার, BLOGGER, ব্লগার মাইসেলফ। আমরা এইটা লিখে দেই, আমাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা সম্বন্ধে কিছু লিখে দেই কোটেশন, তাহলে সেই সম্বন্ধে NOBA বিনবাব ফ্যাশন, FASHION ফ্যাশন, HOUSE হাউস। অর্থাৎ চ্যাট জিপিটিকে অন্তত বুঝাতে হবে যে আমি অ্যাবাউট আস ব্লগার কার জন্য চাচ্ছি, অর্থাৎ নবাব ফ্যাশনের জন্য চাচ্ছি। তো এটা বুঝিয়ে দিয়ে আমি জাস্ট ইন্টার দেবো, তাহলে সে এরকম অ্যাবাউট আস সম্বন্ধে নবাব ফ্যাশনের জন্য লিখে দেবে, যেহেতু আমার এই ওয়েবসাইটটা নবাব ফ্যাশনের। সো এই দেখেন সে কিন্তু খুব আপনার খুব ভালো একটা এরকম অ্যাবাউট আস লিখে দেবো। আর জাস্ট আমরা এটা কপি করলাম, এখানে আপনাদের সব কিছু বসাবেন আর কি। জাস্ট আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা এই ব্লগে আসবো, এখানে ক্লিক করব। আমরা ব্লগে আসার পর জাস্ট এখানে পেস্ট করে দেবো। এই পেস্ট করে দেওয়ার পর আমরা এই উপরটা কেটে দেবো, এটা তার কথা, চ্যাট জিপিটি আমাদের কী দিতে যাচ্ছে সেগুলো বলতেছিল। আর নিচে এটা আমরা কেটে দেবো। এখন দেখেন এইখানে যেখানে তারা কিছু লিঙ্ক বা কিছু কোটেশন দিছে, সেখানে কিন্তু আমাদের কিছু ইনক্লুড করতে হবে। যেমন এটা নবাব ফ্যাশন হাউস, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে দেখেন ইউর সিটি, তো এখানে আমরা এই লিখে দেবো। এই মনে করেন এই যে আমরা যে ওয়েবসাইট তৈরি করতেছি, আমাদের সিটি কোনটা, মনে করেন ঢাকা, এক্সাম্পল আমি দিয়ে দিলাম ঢাকা। এখানে কন্ট্যাক্ট, এখানে কি বলছে দেখেন, ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইন লিঙ্ক, এখানে আমরা লিখে দেবো কি ইমেল অ্যাড্রেস। মনে করেন এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল আমি সেটাই দিই, মনে করি এটাই আমার ব্লগের ইমেল অ্যাড্রেস। আমি এটা কপি করি, Ctrl+C কপি করার পর আমরা এখানে আসি, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। তো আমরা ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া হয়ে গেল। আর এখানে কি বলছে, ফলো ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্টের লিঙ্কগুলো এখানে আমরা দিয়ে দিতে পারি বা ফলো করতে পারি। সো এখানে কি করব, আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার ইগুলো দিতে পারবি। আমি একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আমি সোশ্যাল মিডিয়াগুলো একটু নিয়ে আসি। সোশ্যাল মিডিয়া জাস্ট এখানে, তো এখানে আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলো এখানে আমরা নিয়ে আসতে পারি। আমরা জাস্ট এইটা ক্লিক করি। তো এখানে মনে করো আমরা ফেসবুক, তারপরে আপনাদের ইউটিউব, ইনস্টাগ্রাম, এই লিঙ্কগুলো এখানে আপনি দিয়ে দিবেন। সো আমি এই ফেসবুকটা এখানে কপি করে Ctrl+C দিই। দেওয়ার পর এই যে এখানে আমরা ফলোয়ার্স, এখানে আমরা ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা আমরা জাস্ট পাবলিশ ক্লিক করে দিলাম। এখানে আপনাদের আরও যা দরকার অ্যাবাউট আছে সেগুলো আপনারা এভাবে দিয়ে দিবেন। জাস্ট আমরা এই পাবলিশে ক্লিক করলাম, দেন কনফার্ম। তাহলে কি হলো, আমরা কিন্তু অ্যাবাউট আসের একটি পেজ এখানে ক্রিয়েট করলাম। এখন এই যে অ্যাবাউট আসের পেজটা আমরা ক্রিয়েট করলাম, এখন এই চোখের আইকনে যাব, আমরা এটাকে ভিউ করব। ভিউ করলে দেখেন এটা কিন্তু আমাদের অ্যাবাউট আর্ট, আমাদের সব ইনফরমেশন এখানে আমরা দিয়েছি। এখন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখানে আমরা কপি করব। জাস্ট এখানে এই Ctrl+C কপি, এই কপি করার পর এখন আমরা এই ব্লগে আসব। ব্লগে আসার পর আমরা এই লেআউটে আসব। এই লেআউটে আসার পর এই যে আমাদের উপরে যে আমাদের একদম টপ মেনু, এই টপ মেনুর এখানে আসবো, এডিটে ক্লিক করব। এই এডিটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাবাউট নামে একটি অপশন আছে। এই অ্যাবাউটের অপশনের পর এখানে দেখেন একটি এডিট আইটেম আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করব, দেখেন এই যে তাদের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কেটে এখন যে লিঙ্কটা আমরা আনলাম এটা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা জাস্ট এই নিচে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে এই নিচে যে ছোটো সেভটা দেখা যায় এখানে আমরা ক্লিক করব। দেন আমরা আমাদের এই ব্লগে আসবো। এই সেভিংটা হচ্ছে দেখেন এখানে এই সেভিং প্রক্রিয়াটা হওয়ার পর এখানে দেখা যাবে ভিউ ব্লগ। এই যখন এই ভিউ ব্লগটা দেখাবে তখন কিন্তু আপনারা ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, এটা আমাদের ওয়েবসাইট। এখন আমরা এই রিলোডে ক্লিক করব। এই রিলোডে ক্লিক করলে আমাদের যেই অ্যাবাউট আছে, এখন যদি কেউ এখানে ক্লিক করে এখানে কোথায় নিয়ে যায়, দেখেন এই যে আমাদের অ্যাবাউট আছে নিয়ে আসলো। তো এইভাবেই আপনারা এইরকম একটি পেজ তৈরি করে অ্যাবাউট আসটা এখানে বসাবেন। তো এরপর আছে আমাদের কন্ট্যাক্ট আস। সো আমরা এখন কন্ট্যাক্ট আসের একটি পেজ তৈরি করব। তো আমরা এখানে আসবো, এখানে আসার পর আমরা এই পেজে আসবো, এই পেজে ক্লিক করব। এখান থেকে আমরা নিউ পেজে আসবো। এই নিউ পেজে আসার পর এখানে আমরা লিখব কন্ট্যাক্ট আস, CONTRACT, কন্ট্যাক্ট US আস লিখলাম। কন্ট্যাক্ট আস লেখার পর আমরা আবার চ্যাট জিপিতে আসতে হবে। চ্যাট জিপিতে আসার পর এখান থেকে আমাদের লিখে দেব, এটা ছিল অ্যাবাউট আস, এখন আমরা লিখে দেবো কন্ট্যাক্ট আস,
TRACT কন্ট্যাক্ট আস US আস। তাকে আর কিছু লিখতে হবে না, কারণ তাকে একবার আমি বলে দিছি উপরে, সো সেই অনুসারে সে বুঝবে আমি এটা ব্লগারের জন্য চাচ্ছি। তাকে জাস্ট ইন্টার দেই, সে কন্ট্যাক্ট আসের সম্বন্ধে এখানে অটোমেটিকলি সে লিখে দেবে যে কন্ট্যাক্ট আস। তো এখানে ইমেল, তারপরে কন্ট্যাক্ট আস, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে যা যা আছে সে এরকম লিখে দেবে। এখন এইটাই আমাকে কপি করে ওখানে বসাতে হবে। কপি করলাম, কপি করে আমরা এখানে আসব, আসার পর এই নিচে ক্লিক করব, জাস্ট আমরা এখানে বসাবো। এখানে এই উপরেরটা আমরা কেটে দেবো। উপরটা হলো আপনার ChatGPT কথা, এটা লিখবে না। জাস্ট এখান থেকে আমরা একটু Ctrl Z করি, আবার Ctrl Y, চলে গেছে। জাস্ট এটা আমরা কেটে দেবো, আমরা বেশি কেটে ফেলছিলাম। এখন থেকে আমরা নিচের দিকে আসি, এই নিচের দিকে আমাদের এইটা লাগবে না, এই জাস্ট এই দুইটা লাইন আমাদের লাগবে না, এটা অতিরিক্ত। তো এখন এই যে আমাদের আসলে, এখন কি করবেন? এখন এই যেখানে আপনাদের ইমেল বসাবেন, যে ইমেলটা ছিল আমি এটা বসায় দিই। এখানে আপনাদের ইনস্টাগ্রাম বসাবেন, এখানে ফেসবুক বসাবেন। যেমন এখান থেকে আমি নিয়ে আসি, যেমন এটা ইনস্টাগ্রামের লিঙ্ক, আমি এই ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে কপি করি। দেন আমরা এই লিঙ্কের পাশে এটা আমি দিয়ে দেই। এখানে আমাদের ফেসবুকের লিঙ্ক, তো এখান থেকে এসে আমাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আমাদের মনে করি ইউটিউবের লিঙ্ক, এখানে এসে আমরা ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো। তো এইভাবে আমরা এই লিঙ্কগুলো এখানে দিয়ে দেবো। তো মনে করি এখানে দিলাম, এখানে আপনার ফেসবুক, পিন্টারেস্ট যদি থাকে দিয়ে দেবেন, আর যেটা কোনটা না থাকে আপনি কেটে দেবেন, কোনো সমস্যা নেই। আর যেটা আপনাদের নাই সেটা এখানে আপনি হাত দিয়ে লিখে এখানে দিয়ে দেবেন। ওই কন্ট্যাক্ট আছে ওই একই রকম, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দেবেন। লিঙ্কগুলো দিয়ে দিলেই আপনার এখানে জালি আপনার লিঙ্কগুলো পাবে, যে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিলাম, ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা কী করবো, এটা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। তাহলে কি হলো, আমাদের কন্ট্যাক্ট আস এবং অ্যাবাউট আস দুইটা পেজ তৈরি হলো। এখন এই যে কন্ট্যাক্ট আস পেজটা তৈরি করলাম, আমরা এই ভিউগুলোকে ক্লিক করব। ক্লিক করার পর এই লিঙ্কটা আমরা নেব, এই লিঙ্কটা এখান থেকে আমরা কপি করব। Ctrl+C কপি, দ্যাট আমরা আমাদের ব্লগে আসবো। ব্লগে আসার পর এখান থেকে আমরা লেআউটে আসব। লেআউটে আসার পর আমরা আমাদের এই যে টপ মেনু জাস্ট এই যেখানে আমরা জাস্ট এডিটে ক্লিক করব। এই এডিটে ক্লিক করলে আমরা এই কন্ট্যাক্ট আসের এই যে আপনার পেন্সিল আইকন এখানে আসব। এখানে আসে জাস্ট এই লিঙ্কে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেবো। এটা কেটে দিয়ে আমাদের লিঙ্কটা পেস্ট করে দিব। দেন আমরা এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে জাস্ট আমরা এই সেভে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট আমরা এই নিচে সেভে ক্লিক করব। তাহলে এই যে আমাদের কন্ট্যাক্ট আসটা আসলো আমাদের ওয়েবসাইটের সাথে এটা অ্যাড হইলো। তো এখন এই সেভিং প্রক্রিয়ার পর আমরা আমাদের এই ওয়েবসাইটটা দেখব। এখন আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা জাস্ট রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমরা একটু ব্যাগে আসি, এটা কন্ট্যাক্ট আসটা আমরা নিলাম, ব্যাগে আসি। ব্যাগে আসার পর দেখেন আমরা যদি এখন কি কন্ট্যাক্ট আসে ক্লিক করি, আমি রিফ্রেশ করে নেই। এখন যদি কি কন্ট্যাক্ট আসে ক্লিক করে কোথায় যায় দেখেন, ক্লিক করলাম, দেখেন এই যে আমরা যে একটু আগে ChatGPT থেকে যেভাবে নিয়ে আসছি, যেভাবে আমরা আমাদের ফেসবুক দিচ্ছি, আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক দিচ্ছি, এখানে সব কিছু এখানে আসে। অর্থাৎ কোনো অডিয়েন্স যদি আমাদের ব্লগে আসে, তারা কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্টগুলো পাবে। তো এইভাবেই এই উপরে এই কাস্টমাইজগুলো করতে হয়। অর্থাৎ আমি যে দেখালাম যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এইভাবে করতে হয়। এখন এই পাশে যদি আপনার আরও মেনু চান, তাহলে আরও মেনু আপনি এখান থেকে সেট করতে পারবেন। সেটা সেট করবেন কীভাবে, আমি 1 মিনিট দেখাই। এটা এখানে ক্লিক করে জাস্ট এই যে অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক করে আপনি এরকম নামগুলো লিখে দেবেন, ওখানে আইটেমগুলো যুক্ত হবে। তো এখন দেখেন এই পাশে যদি আমাদের এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে, এই আইকনে যদি এখন আমি ক্লিক করি কোথায় নেই দেখেন, আমি যদি ফেসবুক ক্লিক করি, এখানে কিন্তু ওই তাদের একটা ফেসবুক আছে, ওইখানে আমাকে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের কোনো ফেসবুকে নেবে না। তো আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা কেটে দিই, আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুকে যেন আমরা যেতে পারি। তো আমাদের যে ফেসবুকে যে যেতে চাই, তাহলে এখানে আমাদের ফেসবুকের লিঙ্ক দিতে হবে, এখানে আমাদের টুইটারের লিঙ্ক দিতে হবে, এখানে আমাদের ইউটিউব অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে হবে। আর যেটা নাই সেটা আমরা এখানে বাদ দেবো। তো এটা কীভাবে করবো, আমরা এই লিঙ্কগুলো এখানে দেওয়ার জন্য, তাহলে আমরা এখানে মেনুর কাজ করলাম, আমরা ছবি দিলাম, আমরা হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট দিলাম। এখন আমরা এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনের যে এইগুলো আছে, এগুলো আমরা এখান থেকে দিব। তো এটা দেওয়ার জন্য আমরা আবার ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এখানে দেখেন টপ মেনুর পাশেই টপ সোশ্যাল উইজেট, এখানে ক্লিক করব। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন, জাস্ট এই এডিটে ক্লিক করব। এডিট ক্লিক করলে যখন আমরা নিচের দিকে আসবো, দেখেন এখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এখানে কিন্তু আছে। সো আমাদের এখান থেকে আমরা কোনটা রাখবো, মনে করেন যেটা আমাদের দরকার নেই সেটা আমরা এখান থেকে ইচ্ছা করলে ডিলিট করলে চলে যাবে। তো মনে করেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই লিঙ্কগুলো আমি দিতে যাচ্ছি। তো এখানে দেওয়ার জন্য আমরা জাস্ট আগে কপি করে নিয়ে আসি। আমরা এখান থেকে ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি, ফেসবুক পেজ, জাস্ট এই যে STP এখান থেকে এটা আমরা কপি করব। কপি করার পর আমরা জাস্ট এই এডিটে ক্লিক করব।
ক্লিক করার পর এই লিঙ্ক আছে, এই লিঙ্কে এখানে আমরা এটা কেটে দিয়ে আমাদের লিঙ্কটা দিয়ে দেবো ফেসবুক পেজের। এখানে আমরা জাস্ট সেভে ক্লিক করব, তাহলে আমাদের এই যে ফেসবুক পেজের লিঙ্কটা এখানে আসলো। অথবা আপনারা যদি ফেসবুক মেন পেজেরটা দিতে চান সেটাও আপনি দিতে পারবেন। এরপর ইনস্টাগ্রাম, তো এই ইনস্টাগ্রামটা আপনারা এই কপিটা লিঙ্ক করবেন আপনাদের ইনস্টাগ্রাম যেটা, সেই প্রোফাইলে গিয়ে আপনারা আপনাদের এই হোম, এটা ইনস্টাগ্রাম, এটা ইউটিউব, এটা ইনস্টাগ্রাম, কন্ট্রোল-সি কপি। তো আপনাদের ওই প্রোফাইলে গিয়ে আপনাদের ওই লিঙ্কটা কপি করে এখানে নিয়ে আসবেন। আমি কাজের সুবিধার্থে এখানে আগেই একটু কপি করে রেখেছি। এখানে দেখেন এই ইনস্টাগ্রাম, আমরা জাস্ট এখানে এই আইকনে ক্লিক করব। এখন এই যে লিঙ্কটা আছে সাইট লিঙ্ক, এখানে সেটা আমি পেস্ট করে দেবো, সেভে ক্লিক করব। এখন মনে করে এই ইউটিউবেরটা আমি দিতে যাচ্ছি, তো আমরা এখানে আসব। এখানে আসার পর আমরা জাস্ট এই ইউটিউবে এখানে ক্লিক করব। জাস্ট আমরা ইউটিউবের লিঙ্কটা নেবো, অন্যটা না। জাস্ট এখানে কপি, কন্ট্রোল-সি কপি, আমরা এই আইটেমে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটা কেটে দেব, কেটে দিয়ে আমরা জাস্ট এই এখানে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমরা এটা সেভে ক্লিক করব। এখন এই যে তিনটেই আমরা দিলাম, এই তিনটাকে আবার আমরা সেভ করতে হবে, এই নিচে সেভ, নাহলে কিন্তু আমরা সেভ হবে না। এইটাকে সেভ করে দেবেন। এই সেভটা দিলে আমাদের এই ওয়াইসটা সেভ হবে। সেভ হওয়ার পর এই যে এখানে ছোটো করে সেভ দেখা যায়, এখানেও আপনার সেভ করতে হবে, তা না হলেও কিন্তু আপনার সেভ হবে না। এই টোটালি সেভিং প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন এই সেভিংয়ে আপনাদের দেখাচ্ছে, এরপর দেখাচ্ছে ভিউ ব্লক। অর্থাৎ আমরা যদি এখন ভিউ ব্লকে যাই তাহলে আমরা সেভটা দেখতে পারবো যে কীটা সেভ করলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসি। এখন আসার পরই আপনি যদি এখন ক্লিক করে দেখতে পাবেন না, আপনাকে আগে রিলোড করতে হবে। রিলোড করলে এই যেই কাজটা করছি আমাদের এই পেজে এটা অ্যাক্টিভ হবে। দেখেন এখানে চারটা ছিল, আর এখানে আমরা আমাদের মতো করেছি। দেখেন এখানে ইউটিউব, এখানে আমাদের ইনস্টাগ্রাম, এখানে আমাদের ফেসবুক। এখন কোনো অডিয়েন্স এসে যদি এখানে ক্লিক করে, মনে করি আমি এই ইউটিউবে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখেন এই যে আমি যেহেতু আমার ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়েছি, সরাসরি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এখানে নিয়ে আসতেছে। তো এইভাবেই এখন যদি কোনো অডিয়েন্স এসে, আমি আবার ভিউ ব্লগে যাই, কেটে দিছি। এখন যদি কোনো অডিয়েন্স এসে এখানে যদি ইনস্টাগ্রামে এখন যেতে চায়, জাস্ট এখানে ইনস্টাগ্রামে ক্লিক করে, তো আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিছি। তো এখন আমি একটু ব্যাগে আসি। কেউ যদি আমার ফেসবুক পেজে যেতে চায়, কেউ যদি ফেসবুক ক্লিক করে, তাহলে কিন্তু সরাসরি যে আমার ফেসবুক পেজটা আছে এখানে যদি এখানে ক্লিক করে আমার সরাসরি আমার এই ফেসবুকে পেজটাতে নিয়ে আসবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আমি আবার ব্যাগে আসি। আসার পর তাহলে আমাদের কী কাজ করলাম, আমরা এই মেনু কাজটা কাস্টমাইজ করলাম, আমরা পিক দিলাম, আমরা ওপরের মেনুগুলো কাজ করলাম এবং এই সোশ্যাল মিডিয়ায় কাজ করলাম। এখন এই যে আমাদের যে সাইড বারে যে কাজগুলো আছে, এই যে এখানে যে আমাদের কাজগুলো আছে বা বিভিন্ন কাজগুলো আছে, এগুলো আপনাদের দেখাবে যখন পোস্ট করবেন। সো আমি দু একটা পোস্ট করি, তারপর আপনাকে কাজগুলো দেখাচ্ছি। যেখানে কি আমরা যে নিচে আসি, এই পাশে দেখেন, এই পাশে আসার পর দেখেন এই যে সাইড বার নামে কিছু অপশন আছে। সো এই সাইড বারের অপশনটা হলো যে এইখানে দেখেন যে পপুলার পোস্ট, অর্থাৎ আমরা যদি এখানে পোস্ট করি এখানে পপুলার পোস্টগুলো দেখাবে। আবার এখানে যদি আমরা এই আমাদের এই যে এখানে সাবস্ক্রাইব আস, অর্থাৎ এই যে এখানে যে একটা ভিডিও চলতেছে, আমরা যদি আমাদের ভিডিওর এমবেড কোডটা এখানে দেই, তাহলে এইখানে আমাদের ভিডিওটা থাকবে আমাদের ওয়েবসাইটে। আর এখানে তো ফেসবুকের লিঙ্ক, যদি আমরা এখানে ফেসবুকের লিঙ্ক দিতে চাই, আর যে পোস্টগুলো করব সেখানে এখানে আমাদের থাকবে। তো পোস্টগুলো আমি একটা পোস্ট করে দেখাই, তাহলে আপনাদের ই হবে। আমি চ্যাটজিপিটিতে যাই, আবার এখানে আমরা একটু পোস্ট লিখে দেই। আমরা কী সম্বন্ধে পোস্ট লিখবো, এখন আমরা একটু আমাদের হোম পেজে আসি। যেহেতু এটা আমাদের ক্লোদিং, আমরা একটা এই শার্ট নিয়ে একটা পোস্ট লিখি। জাস্ট আমি একটা পোস্ট করে দেখাচ্ছি। এটা আমরা এখানে লিখবো শার্ট, আমরা এনে লিখি নবাব, NABAB, নবাব ফ্যাশন হাউস, FASHION, ফ্যাশন HOUS, ফ্যাশন হাউস, ডিসক্রিপশন DESCRIPTION, ডিসক্রিপশন 5000 ওয়ার্ড, তারপরে আমরা লিখে দেবো কোটেশন দিয়ে। অর্থাৎ আমরা 5000 ডিসক্রিপশন চাচ্ছি নবাব ফ্যাশন হাউসের কী সম্পর্কে, শার্ট, SHIRT, শার্ট। তাহলে এই নবাব ফ্যাশন হাউসের ডিসক্রিপশন সে লিখে দেবে পাসওয়ার্ডে শার্ট নিয়ে। জাস্ট আমরা এখানে ইন্টার ক্লিক করি। তো ইন্টার ক্লিক করলে এই চ্যাটজিপিটি আমাদের যেভাবে আমরা নির্দেশ দেবো ওইভাবে আমাদেরকে এই ডিসক্রিপশন লিখে দেবে শার্ট সম্বন্ধে। সো এখানে আমাদের যদি কমান্ডগুলো ভালোভাবে দিতে পারি, তাহলে চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে ইউনিক এরকম এই SEO রিলেটেড আমাদের এরকম ডিসক্রিপশনগুলো দেখে দেয়। সো আপনাদের কমান্ড যদি ভালো দিতে পারেন তাহলে কিন্তু আপনারা পাবেন, কমান্ড না দিলে একদম পাবেন না। জাস্ট আমরা চ্যাটজিপিটি থেকে 5000 ওয়ার্ডে একটি ডিসক্রিপশন নিলাম শার্ট সম্বন্ধে।
তো এইটাই আমরা আমাদের ব্লগে পেস্ট করব। এটা আসতেছে, আসাটা কমপ্লিট হলে এটা আমরা কপি করব। জাস্ট আমরা নিচের দিকে আসি, অনেক লেখা লিখতেছে, 5000 লিখছি, তো এই জন্য এখানে কপি ক্লিক করলাম। কপি ক্লিক করলে আমরা আমাদের ব্লগে আসি। এখন পোস্ট করব আমরা পোস্ট করার জন্য দেখেন এই যে পোস্ট নামে একটি অপশন আছে, জাস্ট এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর এই নিউ পোস্ট, এই নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করার পর এখানে আমরা কী করব, আমাদের যে পোস্টটা নিয়ে আসলাম এটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেখেন এখানে আমাদের টোটাল পোস্টটা চলে আসলো। এখন এই সর্ব উপরে আমাদেরকে একটা পিক দিতে হবে। কিসের পিক? শার্টের পিক। যেহেতু এই শার্ট সম্বন্ধে সে আমাকে লিখে দিছে, তো আমাদের অবশ্যই এই এখানে একটা পিক নিতে হবে। সো আমরা একটা পিক নিয়ে আসি। এখানে আমরা যে কোনো গুগলে সার্চ করলে চলে আসবে শার্ট ফর ম্যান। জাস্ট এখানে আমরা এই ইমেজে ক্লিক করি। এখানে ক্লিক করে এখান থেকে আমাদের একটা শার্টের এরকম ইমেজ আমরা নিব, যেটা একটু ভালো কোয়ালিটি মনে হয়, সেই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নেব শার্টের। জাস্ট আমরা একটু দেখি, আমি এটা নিলাম, এই ইমেজটা আমরা নিলাম, যে এই শার্টগুলো আমরা আমাদের এই স্টোরে পাওয়া যায়। জাস্ট আমরা এটাকে সেভ করি, সেভ এজ ইমেজ। জাস্ট এটা আমরা ডাউনলোডে অথবা ডেস্কটপ এক জায়গায় রাখলেই হলো। আমরা জাস্ট এই অল ফাইল আছে, এখানে অল ফাইলে ক্লিক করতে হবে। আমরা ডেস্কটপে রাখি, জাস্ট ওকে, সেভ। এখন আমরা পোস্টে আসি। পোস্টে আসার পর এই ইমেজটা আমরা নিয়ে আসবো যে লোকেশনে আছে। আমরা এই ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের আপলোড ফ্রম কম্পিউটার। এখান থেকে আমরা ব্রাউজে আসবো। এই ব্রাউজ থেকে আমরা যে লোকেশন রাখলাম ডেস্কটপে রাখছি, ডেস্কটপ আমরা এই শার্টের পিকটা রাখছি। আমাদের এটা দেখাচ্ছে না, কারণ আমাদের ফাইলটা জেপিজি ফাইল ছিল না। আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেখি এখানে শার্টের পিক পাই কিনা, নাই না। আমরা আইটা এখানে অল ফাইল ক্লিক করতে হবে, সরি এই অল ফাইল, তাহলে আমরা পাবো। আমরা ডেস্কটপে আসি, তাহলে আমাদের শার্টের যে পিকটা নিয়ে আসছি সেটা দেখাবে। এই শার্টের পিক দেখাচ্ছে, কিন্তু এই পিকটা আমাদের জেপিজি না। সো আমাদের জেপিজি একটা পিক নিতে হবে। সো এটা আমি কেটে আবার একটা পিক নেই, এখানে আসি, অর্থাৎ আমাদেরকে জেপিজি পিক নিতে হবে। আমি এটা ক্লিক করে দেখি এটা আসে নাকি। সেভ এজ ইমেজ, হ্যাঁ এটা কিন্তু জেপিজি, এটা আমাদের শো করবে। আমরা জাস্ট এই নামে নিলাম, সেভ। জাস্ট আমরা পোস্টে আসি, আমরা ব্রাউজে আসি, দেন আমরা আমাদের ডেস্কটপে আসি। দেখেন এখন কিন্তু সে এটা শো করতেছে। ক্লিক করে আমরা ওপেন করার পর আমাদের এই পিকটা এখানে আসবে। এখন আমরা যদি এটাকে রিসাইজ করতে চাই, যে একটু বড় করব, ছোট করব, এখানে কী করে আমরা একটু বড় ছোট করতে পারি আমাদের এই মাপে বসানোর জন্য। সো এখানে একটু বড় হয়েছে যে বেশি, আমি এত বড় দরকার নেই, আমি আর একটু মিডিয়াম করে দেই। আমরা এত বড় করব না, আমরা এডিট ইমেজ এখান থেকে লার্জ করে দিই, এক্সট্রা লার্জ না, আপডেট। তো এতটুকু থাক, আমরা জাস্ট এই লেখাগুলো একটু ওর উপর উঠে দিই। আর এটা কেটে দেবো, এটা দরকার নেই। শার্ট আমরা একটা নিচের দিকে কিছু অংশ কেটে দেবো, যেগুলো অপ্রয়োজনীয় কথা সেগুলো আমাদের দরকার নেই। তো এই যে আমাদের একটা পোস্ট আমরা করলাম। এখন আমরা এটাকে কি করব, এই এখানে আমাদের একটা টাইটেল দেবো। এখন আমাদের যে টাইটেলটা, আমরা এই টাইটেলটা এখানে দিয়ে দিই, কন্ট্রোল সি, এখানে আমরা এই টাইটেলগুলো দিয়ে দিই। এখন এই লেবেলে কী লিখবো, আমরা লেবেলে লিখবো, দেখেন এই যে আমাদের এটা আমরা কোথায় আমরা মানে অ্যাড করতে চাচ্ছি, শার্টে, প্যান্টে, পাঞ্জাবিতে আমরা যেই লেভেলে সেট করতে চাচ্ছি ওই লেভেলটা এখানে লিখে দেবো। তো এই প্রত্যেকটি লেভেলেই যখন আপনি পোস্ট করবেন ইন্ডিভিজুয়ালি, আপনি দেখা যাচ্ছে একদিন শার্টে করবেন, একদিন প্যান্টে আপনি করবেন, একদিন পাঞ্জাবি পোস্ট করবেন। তো টোটালি যেন আপনার পোস্টগুলো এই লেভেলে এখানে চিহ্নিত করলে এইখানে আপনার এই লেভেলগুলোতে চলে আসে, এই জন্য লেভেলগুলো এখানে আমাদের লিখতে হবে। সো এখানে লেভেলগুলো কী আছে, এখানে আছে আমাদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, এই লেভেলগুলোর নাম আমরা এখানে লিখে দেই। এখানে আমরা লিখবো কি, এটা আমাদের প্রথম হোমে থাকবে, এইচও, আর হোমে সবসময় থাকে, হোমে কিছু লিখতে হয় না, হোম অটোমেটিকলি আপনি যে কোনো পোস্ট করবেন সেটা হোমে থাকবে। এরপর কোথায় থাকবে, SHA শার্ট, SHART, SH, আর শার্টটাকে ছোটো হাতের না বড় হাতে এটা দেখে নিতে হবে। আপনার এই লেভেল যখন দেওয়া হয় এটা কিন্তু বড় হাতের, সো ছোটো হাতে দিতে পারবেন না, আপনাকে বড় হাতে লিখতে হবে। সো আমি এখানে বড় হাতে লিখে দিই, SHART, শার্ট, কমা দিলাম। এরপর আমরা সব লেভেলগুলো লিখি, PANT, প্যান্ট। এরপর আমরা লিখি পাঞ্জাবি, PANGABA, পাঞ্জাবি। এরপর আমরা লিখি SHARI, শাড়ি। এরপর আমরা লিখব SALWARKAMEEZ, স্বামী। তো এতগুলো লেভেল আমি লিখলাম, আমি লেভেলগুলো আগে এখানে লিখে রাখলাম।
এখন এই লেবেলের মধ্যে আমরা কোথায় এটাকে আগে আমি এটাকে লেবেল দিয়ে ইন্টার দিই, পাবলিশড কনফার্ম। তো এখন দেখেন এই এতগুলো লেবেল আমি এখানে লিখে রাখলাম। এখন এই শার্টটা আমি কোন লেভেলে চাচ্ছি, এখন এই পোস্টে যাই, পোস্টে গিয়ে এখান থেকে শার্টটা আমি চাচ্ছি যে এই আমাদের শার্টে যেন এটা হয়। তো এই জন্য এই শার্টে ক্লিক করব। তাহলে কি হবে, এই শার্টে আমার এই পোস্টটা এখানে আসবে। তো এখন এটা কি করব, আমি এই আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলাম, এটা আমাদের আপডেট হইলো। এখন আমরা এই পোস্টে আসি। এখন পোস্টে এসে এখানে আমরা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে আমাদের যে পোস্টটা আসলো এই পোস্টটা এখানে আমরা এখানে পাবো। রিড মোডে ক্লিক করলেই এই পোস্টটা আমরা পড়তে পারবো। এখন এখানে কিন্তু আমাদের এই প্যান্ট আছে, প্যান্টে ক্লিক করলে কিন্তু আমাদের কিছু পাবে না। অর্থাৎ এখানে আমাদের যখন প্যান্টের পোস্ট করব তখন যেন আমাদেরকে প্যান্টে পায়। তো এখন আমাদের যেহেতু আমরা এই শার্টে আমাদের আইটেমটা, তো আমরা চাচ্ছি যে আমাদের শার্ট আইটেমে যেন এটা থাকে। তো এইটা থাকার জন্য আমরা কি করব, এখন দেখেন আমি আগে দেখাই, এখানে শার্টে ক্লিক করলে কিন্তু আমাদের শার্টে পাচ্ছে না, এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো আমি চাচ্ছি যে কি কোনো অডিয়েন্স যদি আমাদের এই শার্টে এসে সে চাচ্ছে যে শার্ট কালেকশনগুলো খুঁজতে, তখন সে শার্টে ক্লিক করলে যেন আমার শার্টগুলো পায়। আবার কেউ যদি প্যান্ট খুঁজতে চায়, যে সে যে প্যান্টে খুঁজে শুধু প্যান্টে খুঁজে পায়। আবার কেউ যদি পাঞ্জাবি চুজ করে, পাঞ্জাবিতে খুঁজে যেন পাঞ্জাবিতে চায়। এই জন্য আমরা এই লেভেলের নামগুলো লিখলাম। এখন কথা হলো এই শার্টটা আমার এই শার্টে ক্লিক করলে পাবে কিভাবে। তো এটা পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ব্যাগে আসি। ব্যাগে আসার পর এখান থেকে আমরা এই লেআউটে আসবো। লেআউটে আসার পর আমরা কোথায় আসব, আমরা মেনুতে আসব। মেন মেনু, এই যে আমাদের যে মেন মেনু আছে, এই মেন মেনু লিস্টে আসব। লিস্টে আসার পর এখানে দেখেন এই শার্ট নামে যে অপশনটা আছে, এই যে আমাদের এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক বসাতে হবে। এখন এর আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে আসি। আসার পর থেকে আমাদের এইটা আমরা ওপেন করে দিই রিড মোড, অর্থাৎ এটা আমাদের শার্টের একটা অপশন। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে, কন্ট্রোল-C কপি। এখন আমাদের আসতে হবে আমাদের ব্লগে এসে আমরা এই মেন মেনুতে আসবো। মেন মেনুতে এসে যে লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসলাম সেটা হলো এই শার্টের লিঙ্ক। আমরা এইখানে আইটেমে ক্লিক করব। জাস্ট এই যে ইউআরএল আছে, এই ইউআরএলটা আমরা কি করব, কেটে দেব। কেটে দিয়ে আমরা আমাদের ইউআরএলটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কী হবে, এই যে শার্টের ইউআরএলটা এটা আমাদের ইউআরএল বসে গেল। এখন আমরা কি করব, এই যে নিচের দিকে সেভ, এই সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করার পর এই নিচে আমরা যে সেভটা আছে এটাতে ক্লিক করব। এখন আমরা আমাদের ব্লগ সাইডে আসব। যখন এই আমাদের ব্লগ সাইডে আসব, তখন আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে যেহেতু এটা আমাদের এই হোম মেনুতে তো অবশ্যই থাকবে, এটা অলওয়েজ হোম মেনুতে থাকে। তো কোনো অডিয়েন্স আসলো যে শার্টে ক্লিক করে সে সব ধরনের শার্ট দেখতে চায়, তো এই শার্টে ক্লিক করবে। শার্টে ক্লিক করলে দেখেন এখন কিন্তু সে শার্ট পাচ্ছে। তো এই জন্যই এইভাবে আমরা যখন যেই রিলেটেড পোস্টগুলো করে দেবো, সেই রিলেটেডে আমরা আমাদের লিঙ্কটা বসায় দেবো এবং মেনুটা আমরা সিলেক্ট করে দেবো। তাহলেই আমরা মনে করেন প্রতিদিন তো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি এরকম ইন্ডিভিজুয়ালি আমরা এখানে আপলোড করব। এরকম শাড়ি, তারপর সালোয়ার, এখানে ইন্ডিয়ান শাড়ি এখানে আপলোড করব। যখন যেটাই আপলোড করব আমি যেভাবে দেখালাম সেইভাবে আপনাকে এই লিঙ্কটা এই শার্ট প্যান্টে একবার দিয়ে দেবেন। পরে শুধু আপনি এখানে আপলোড করবেন, সেখানে অটোমেটিক চলে যাবেন। যখন চলে যাবেন শুধু আপনি এখান থেকে এই লেবেলটা সিলেক্ট করে দেবেন, যেটা আমি দেখালাম পোস্টে। এই পোস্টে আসি আমি। এই পোস্ট থেকে এই যে লেবেলগুলো আছে, পোস্টে আসি। এই পোস্টে আপনি শুধু লেবেলগুলো এখানে লিখে দেবেন যে কোন লেভেলে আপনি এটা পেতে চায়। এখানে সেই লেভেলটা লিখে দিলে আপনার ওই লেভেলে এখানে অটোমেটিকলি বসে যাবে। তো এইভাবেই এই কাজগুলো করতে হয়। এখন আমরা তাহলে কি করলাম, আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমরা এই ভিউ ব্লগে আসি। এখন আমরা এই হোমে আসি। হোমে আসে দেখেন আমরা উপরের মেনু কাজ করলাম, এটা করলাম। আমরা পোস্টে কীভাবে লেবেলে এবং মেনুতে পাওয়াতে হয় সেটাও দেখলাম। এখন এখানে দেখেন এই পপুলার পোস্ট, আমরা যখন 2-3টা পোস্ট করব তো অটোমেটিকলি এই পপুলার পোস্টে এটা আমাদের চলে আসবে। এখন দেখেন এখানে আছে সাবস্ক্রাইব আস, অর্থাৎ এখানে কিন্তু এই কোম্পানির একটা ভিডিও চলতেছে। আমরা চাচ্ছি যে আমরা যে ওয়েবসাইটটা করলাম আমাদের ভিডিওটা এখানে থাকবে। তো এটা করার জন্য আমরা কী করব, তো এটা করার জন্য যে কোনো ভিডিওর একটি এমবিএড কোড এখানে নিয়ে আসতে হবে। সো আমি আমার চ্যানেল দিয়ে দেখাই। তো মনে করেন আমার চ্যানেলে আমার একটি ভিডিও আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। তাহলে মনে করেন আমরা একটা ভিডিও নিয়ে আসি। এটা আমার চ্যানেল আসসালাম, এটা আমার মনে করেন এখান থেকে এই এমবিএড কোড নিতে হবে আমাকে। এখান থেকে জাস্ট এই যে আমরা এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করে দেখেন এই পাশে শেয়ার নামে একটা অপশন আছে, এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর দেখেন এই যে এমবিএড কোড আছে, জাস্ট এই এমবিএড কোডে ক্লিক করবেন। অর্থাৎ এই এমবিএড কোডটা আপনাকে কপি করতে হবে। কপি করার পর আপনি এই ব্লগে আসবেন। ব্লগে আসার পর আপনি এই লেআউটে আসবেন। লেআউটে আসার পর এখানে দেখবেন এই সাইড বারে এখানে দেখবেন আপনার এই যে সাবজেক্টে আস, এই এডিটে ক্লিক করবেন। এই এডিটে ক্লিক করার পর এই তাদের যে কোড আছে পুরো কোডটা আপনি কেটে দেবেন, এটা আমাদের দরকার নেই। আমরা আমাদের এই যে এমবিএড কোডটা এখানে বসিয়ে দেবো। এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এই যে নিচে যে সেভ দেখতেছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা আমাদের ব্লগে এরকম চলে আসব। এই ব্লগে আসার পর এখানে যে ভিডিওটা আছে এই সাবস্ক্রাইব আস এইটা থাকবে না, আমরা যে এমবিএড কোডটা নিয়ে আসলাম সেটা থাকবে। এখন আমরা এই রিলোডে ক্লিক করি। রিলোডে ক্লিক করলে দেখেন এই যে আমি যে এমবিএড কোডটা নিয়ে আসলাম ভিডিওর, এইভাবে এমবিএড কোডটা আপনারা এখানে বসাতে পারবেন। তো এইভাবে এখানে আপনার ফেসবুক, আপনার ব্লগ আর্চিভ এগুলো বসাতে পারেন। এখন দেখেন আমরা মোটামুটি আমাদের ব্লগের মানে উপরের দিকে, মাঝখানে, সাইডে এরকম কিন্তু আমরা কাস্টমাইজ করে ফেলছি। এখন দেখেন নিচের কিছু কাস্টমাইজ বাকি আছে। নিচে দেখেন এখানে কিছু আমাদের র্যান্ডম পোস্ট আসে। যখন আমরা পোস্ট করব এখানে আমরা 3টা পোস্ট দেখাবো নাকি 2টা পোস্ট দেখাবো, এগুলো অটোমেটিক চলে আসবে। তো এখন যেহেতু আমার পোস্ট একটা, এই জন্য এখানে একটা শো করছে। তো এখন এই যে আমাদের যেখানে সোশ্যাল মিডিয়া, এই পাশে যে আপনার সোরা টেমপ্লেট, গোয়াবি থিম, এগুলো আমরা চেঞ্জ করবো কী করে। তো এই সোশ্যাল মিডিয়াগুলো চেঞ্জ করার জন্য আমরা এই ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমরা এরকম লেআউটে আসি। লেআউটে আসার পর আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর এখানে দেখেন আমাদের এই ব্যাগের দিকে এখানে সোশ্যাল মিডিয়া আইকন নামে একটা অপশন আছে। জাস্ট আমরা এখানে এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করে এখান থেকে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু আছে। যদি আমাদের কোনোটা আইটেম আমরা ডিলিট করতে চাই, জাস্ট এই ডিলিটে ক্লিক করবো, চলে যাবে। আর যেগুলো আমরা এখান থেকে দিতে চাই, মনে করে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব দিতে চান, মনে করি আপনি ফেসবুক দিতে চান না, এখান থেকে এই ইচ্ছা করলে আপনি ডিলিট করে দেবেন। মনে করি ইনস্টাগ্রাম দিতে চান না, ডিলিট করে দিতে পারেন। আর যদি দিতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন আর ওই লিঙ্কটা, আপনাদের ফেসবুক, ইউটিউবের লিঙ্কটা এখানে বসায় দেবেন। জাস্ট এটা হলো কি ফেসবুক। সো আমি এই ফেসবুকের পেজটা এখানে বসাবো। এখানে আমরা Ctrl+C, এখানে ওই একইভাবে আমরা উপরে দেখাইছিলাম আমি আপনাদের, ওই সেম জিনিসটা এখানে করবেন। তাহলে সেম জিনিসটা এখানে চলে সেভে ক্লিক করবেন। এরপর কি ইনস্টাগ্রাম। তো এখান থেকে আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা নেবেন, আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেয়ে এখান থেকে এসে আপনারা এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। জাস্ট এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দেবেন। জাস্ট এই সেভে ক্লিক করবেন। এরপর ইউটিউব, অর্থাৎ আপনার ইউটিউবের চ্যানেলটা আপনাদের কপি করে নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে সেটা বসিয়ে দিবেন। জাস্ট এখান থেকে আমরা কপি করি, Ctrl+C কপি। এখন এই পেন্সিল আইকন নিচের দিকে আসবো, এই লিঙ্কে আমাদেরকে বসিয়ে দিতে হবে। জাস্ট আমরা সেভ, এবং নিচে সেভ, দেন এই যে পাশে সেভ। তাহলে আমাদের এই যে এখানে যে নিচে যে আমাদের আইটেমগুলো বসে গেল। এখন আমরা আমাদের ব্লগে আসি। এইখানে আমরা যে রিফ্রেশ করি, এখানে দেখেন এখানে আমি একটা কিছু দিই না, এটা কিন্তু চলে যাবে। যেহেতু আমি যেটা ডিলিট করে দিচ্ছি সেটা চলে যাবে। এই দেখেন 3টা আছে। এখন যদি কেউ এরকম আমার ইউটিউব অথবা ইনস্টাগ্রাম যেটা ক্লিক করে, মনে করেন ইউটিউব ক্লিক করলাম, এটা ইনস্টাগ্রাম ক্লিক করছি, সো আমাকে এই দেখেন ইনস্টাগ্রামে নিয়ে আসছে। আবার যদি এখান থেকে আমরা এই ইউটিউবে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। অর্থাৎ এখান থেকে আপনারা যে লিঙ্কটা দিয়ে দেবেন সেই লিঙ্কটাই কিন্তু এখানে কার্যকরী হবে। আর ফেসবুক দিলে ফেসবুকে আসবে, এটাও দেখাই। তো এখন এই যে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসছে। তো এইভাবে আমরা এই লিঙ্কগুলো দিলাম। এখন আমাদের যে সর্বশেষ যে কাজটা আছে সেটা হলো এখানে দেখেন গোয়াবি থিমটা আছে। এই থিমটা আমরা কীভাবে চেঞ্জ করব, বা এখানে আমরা এই সোরা টেমপ্লেট আছে, এই নামটা কীভাবে চেঞ্জ করব। তো গোয়াবি থিমটা আমরা এখানে রাখতে চাচ্ছি না, অর্থাৎ এখানে আমরা আমাদের নাম দিতে যাচ্ছি। আমাদের নামটা কি? আমাদের নামটা হলো আমাদের যে আমাদের নবাব ফ্যাশন হাউস। তো এই নবাব ফ্যাশন হাউসটা আমরা আমাদের দিতে যাচ্ছি। তাহলে এটা আমরা এখানে কিভাবে দেব? তো এটা দেওয়ার জন্য আমরা আবার এই ব্যাগে আসব। এখানে দেখেন, এখানে যদি আমরা লেআউটে আসি, লেআউটে কিন্তু আপনার আর কোনো অপশন পাচ্ছেন না। এখানে সোশ্যাল আইকন ছাড়া আর কিছু পাচ্ছেন না। তো এইটাকে আপনাকে চেঞ্জ করতে হলে আপনাকে যেতে হবে আপনার থিমে। এই থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এইখানে এই যে আপনার অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে এডিট HTML নামে একটা কোড আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আমরা যে কোনো একটি জায়গায় এই বিশাল কোডের মধ্যে ক্লিক করে আপনি লিখবেন, Ctrl+F দিবেন। তাহলে এই সার্চ বারের অপশনটা আসবে। সো এখানে আপনি লিখে দিবেন। এখানে লিখে দিবেন হলো এই যে আপনাদের যে নামটা আছে, আমি দেখাই। এখানে যে লেখা আছে ক্রিয়েটেড বাই, অর্থাৎ এই ক্রিয়েটেড বাই শব্দটা লিখে দেন।
এখানে এসে কী লিখবেন, ক্রিয়েটেড বাই, CRE ক্রিয়েটেড বাই, CREATED ক্রিয়েটেড বাই লিখে জাস্ট ইন্টার। দেখেন এই ক্রিয়েটেড বাইয়ের পাশে আমাকে নিয়ে আসলো। এখন দেখেন এইখান থেকে ডিপ শুরু আর এখান থেকে ডিপ শেষ, অর্থাৎ এইখানে দেখেন এই যে কপিরাইট এরিয়া, এটা কিন্তু কপিরাইট এরিয়া, অর্থাৎ আমাদের যে কপিরাইট এরিয়াটা আছে এটা হলো কপিরাইট এরিয়া। এখান থেকে আমরা কি করব, গুয়াবি থিম এই নামটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কি করব, আমরা আমাদের নাম দেব। এখন এইখান থেকে আমাকে এই ডিপ থেকে এই ডিপ, অর্থাৎ এটা শুরু ডিপ আর এটা শেষ ডিপ, এইখান থেকে আপনারা যদি আসেন দেখেন এইখানে দেখেন এই যে ডিস্ট্রিবিউটর বাই, এখানে যে তাদের নাম দেওয়া আছে guabi.com, অর্থাৎ এইখানে আমাদের যে লিঙ্কটা আছে সেটা দেব। আর এই পাশে যদি আমরা আসি, আমরা জাস্ট নিচের দিকে এই পাশে দেখেন গুয়াবি থিম আর গুয়াবি থিম দুটা লেখা আছে, এই লেখাটা কেটে আমরা আমাদের নাম বসিয়ে দেবো এবং সেটা খুবই সতর্কভাবে দিতে হবে, কারণ এটা কোডিং কোড যদি 19-20 হয় তাহলে কিন্তু আপনাদের মানে পুরো এতদিন যে কাজ করছেন সবই বৃথা। এখন এইখানে কি করব, আমরা আমাদের লিঙ্কটা বসাবো। সো আমরা আমাদের লিঙ্কটা আগে নিয়ে আসি, মনে করেন এখান থেকে আমরা ব্যাগে আসি। আমরা লিঙ্কটা আনার জন্য জাস্ট এই হোমে ক্লিক করি, এই হোমে যেটা আছে এটা মনে করেন আমাদের লিঙ্ক, জাস্ট এটা কপি করব, Ctrl+C কপি। আমরা ব্যাগে আসি আবার আমাদের এখানে HTML-তে, এখানে আসার পর আমরা ছিলাম এখান থেকে এই যে আমাদের HTTP দেখা যাচ্ছে একটা কোটেশনের আগ থেকে এই .com স্ল্যাশ পর্যন্ত আপনি ব্লক করবেন, অর্থাৎ পরে কোটেশন থেকে এই কোটেশন, এই দু কোটেশনের মধ্যে বসাতে হবে, এটা আপনি ডিলিট করে দেন। ডিলিট করে আপনি পেস্ট করেন যে লিঙ্কটা আপনার নবাব ফ্যাশন হাউসের লিঙ্কটা আমি এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এই পাশে দেখেন আবার গুয়াবি থিম, এই থিমে কি করব, আমরা এই থিম এখানে এটি কেটে দেবো, এই কোটেশন থেকে এই কোটেশন, এটার কাজটা একটু সতর্কভাবে করবেন, অর্থাৎ আপনার যে কোটেশন বা কোনো কিছু কোড না কাটে, যেহেতু এটা আপনি HTML-এর কোডের কাজ 19-20 হলে আপনি বুঝতে পারবেন না, পুরো থিমটাই নষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা কি লিখে দেবো, নবাব, NOBAB নবাব ফ্যাশন হাউস, FASHION ফ্যাশন হাউসটা লিখে দিই, HOUS হাউস। এখন এইখানে আমরা লেখার পর দেখেন গুয়াবি থিম, এইখানে কিন্তু আমাদের যে কথাটা আছে এই কথাটা আমরা কেটে দেবো, এই কোটেশন থেকে এই যেখানে একটা কোটেশন। এখন এটা আমি ব্যাক স্পেস দিয়ে আমরা জাস্ট গুয়াবি থিম এই ব্ল্যাক যে এই পর্যন্ত কাটবো, কেটে আমরা এখানে লিখে দেবো নবাব, NOBAB নবাব FASHION ফ্যাশন হাউস, HOUS হাউস, অর্থাৎ আমরা এটা লিখে দিই। এখন দেখেন এই ক্রিয়েটেড বাইয়ের পর এই সোরা টেমপ্লেট, এখানেও যদি আপনার লিঙ্ক এবং এখানে আপনাদের নাম দেন তাহলে সেটাও বসে যাবে। আমি জাস্ট এটা দিয়ে আমি আগে দেখি, সেভ করি, সেভ করলাম। সেভ করার পর এখানে প্রসেসিং কার্যক্রম শুরু হবে, অর্থাৎ এইখান থেকে আপনার যে প্রসেসিং সাকসেসফুল। এখন আমরা আমাদের এখানে আসি, আসার পর দেখেন এখানে কিন্তু এখনও গুয়াবি থিম নামটা আছে। তো এখন যদি আমরা এখানে রিলোড ক্লিক করি, এই রিফ্রেশ ক্লিক করার পর আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর দেখেন নবাব ফ্যাশন হাউস। এখন যদি এই নবাব ফ্যাশন হাউসে ক্লিক করি কোথায় যায়, যেহেতু আমরা লিঙ্ক দিয়ে দিছি দেখেন আমাদের নবাবে নিয়ে আসছে, অর্থাৎ আমরা যে লিঙ্কটা এই নবাব ফ্যাশন দিয়েছি সেই লিঙ্কে নিয়ে আসে। তো এইভাবেই এখান থেকে আপনার নাম এবং এখানে লিঙ্ক দিলে আপনাদের পেজেরই নিয়ে আসবে। তো ভিউয়ার্স, A to Z আমি আপনাদের এই কাস্টমাইজ অপশনটা বোঝালাম। যদি ভিডিওটা আপনার বিন্দু পরিমাণে উপকারী এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই জাতীয় যদি কোনো ধরনের কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি স্বাচ্ছন্দ্যে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আপনারা যদি লং টাইম কোনো ব্লগ সাইট হোক অথবা আপনার যে কোনো ওয়েবসাইট হোক, আপনি যদি এরকম কাস্টমাইজগুলো করতে পারেন তাহলে আপনি সেটা অ্যাস্ট্রা হোক অথবা অ্যাডসেন্স হোক, গুগল অ্যাডসেন্স হোক, যে কোনো জায়গা থেকেই আপনারা ইনকাম করতে পারবেন। তো এইভাবে যদি কাস্টমাইজ করে আপনারা আপনাদের ওয়েবসাইটগুলোকে দাঁড়া করতে পারেন তাহলে এইসব ওয়েবসাইট থেকেই আপনারা আপনাদের প্রতি মান্থলি আপনারা একটি ভালো ধরনের রেভিনিউ এখান থেকে অর্জন করতে পারবেন। তো এইভাবে যদি আপনারা এখান থেকে এইভাবে ব্লগারটা কাস্টমাইজ করতে পারেন তাহলে আশা করি আপনারা প্রতি মান্থলি এরকম একটি ব্লগ সাইট তৈরি করে এবং যেই ওয়েগুলো আমি দেখাই যে ইনকামের প্রসেসগুলো অ্যাস্ট্রা অথবা মনিট্যাগ অথবা আপনার বিভিন্ন অ্যাডসেন্স থেকে, তাহলে প্রতি মান্থলি আপনি লাখ টাকার উপরে এখান থেকে ইনকাম করা পসিবল। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তো
তো টোটাল কিভাবে একটি আপনার ফ্রি ব্লগারে কাস্টমাইজ করে টোটাল অপশনগুলো আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। এছাড়াও যদি আপনাদের কোনো রকম জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই জাতীয় যে টিউটোরিয়ালগুলো আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা দেখায় যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকারে আসে অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।